অফিসিয়াল ক্লাসে। হ্যাঁ, লাস্ট দিন আমরা খুব বেশি কিছু পড়ি নাই, আবার একেবারে কম কিছু পড়ি নাই। হ্যাঁ, এবং আমি প্রথম ক্লাসটা সব জায়গায় শেয়ার করে দিই। হ্যাঁ, অর্থাৎ আমার কাছে যারা এই পর্যন্ত পেজ করছেন না করছেন সবাই ক্লাসটা দেখছেন আশা করি। বাট আজকের পরে ক্লাস থেকে কোনো ক্লাস কিন্তু আর কোনো ইসে যাবে না, কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো পাবলিক হবে না। বুঝাইতে পারছি? That is exclusive and that is only for you those who are paid student. ঠিক আছে ভাই? আচ্ছা, সো আমাকে সাথে একটু রেসপন্স করেন, ঠিক আছে? একটু রেসপন্স না করলে আমার জন্য ক্লাস করানোটা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আতিকুস সালেহিনকে দেখা যাচ্ছে অনেকদিন পরে। সালেহিন, জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভাইয়া, তোমার ইসের এনপিসিবিএল এ তো ভাইবা দিছিলা না? হ্যাঁ হ্যাঁ, ওই ভেরিফিকেশন চলতেছে, আমারটা এখনো হয় নাই। হয় নাই না? হয়তো হবে ইনশাআল্লাহ, অন বাই অন হচ্ছে তো ইনশাআল্লাহ, এই আর কি। তুমি তো আগে মেশিন কোর্স করছো, তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো দেখি, আমার ভাই ব্রাদার যারা আছে তাদের ফেয়ার রিপ্লে। ফেয়ার রিপ্লে আমার কাছে আপনার খুব ভালো লাগে দেখি আমি আবার করতে যাচ্ছি। আমি আসলে আবার আরো করতে চাইছি, মাস্টারিং হ্যাঁ। করতে চাচ্ছি আমার আচ্ছা স্কিল, আচ্ছা, এটাই হ্যাঁ, হলো গ্রেট। আমার লক্ষ্যটা। অর্থাৎ আমি কি জানি তাই ভাইয়ের কথার সাথে দেখি ঠিক আছে কিনা মিলেই নিচ্ছে এখন, নাকি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং এটাই গুরুত্বপূর্ণ। এবং দেখো না, আমি যা বলি এখন আস্তে আস্তে ব্রেনের সাথে কি টাচ করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা চার্জ করে যাচ্ছে দেখি তো আজকে সবার আগে জয়েন করছি। থ্যাংক ইউ সো মাচ ভাইরা, এই যে তোমাদের ভালোবাসা গুলো আছে বলেই আমি আছি, ঠিক আছে? অফিস থেকে আসার পরে খুব বেশি এনার্জি থাকাটা খুব সহজ কাজ না কিন্তু, এবং আমাদের কিন্তু প্রজেক্ট চলে, ঠিক আছে? প্রজেক্ট চলাকালে কিন্তু প্রচুর প্রেসার থাকে, ঠিক আছে? বাট এটা এত সহজ কাজ না, বাট আমার এই জিনিসটা সহজ করে দেয়া হচ্ছে ভাই তোমাদের ভালোবাসাগুলা, ঠিক আছে? দিন শেষে, কারণ আমি জানি যে ওই সাইডে দুইটা লোক, একটা লোক হইলো আমার জন্য ওয়েট করে আছে যে আমি কি বলি, কি কথাগুলো বলে অধীর আগ্রহে থাকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট ব্রাদার, ঠিক আছে? তো আমরা আবার শুরু করতেছি। সো নতুন যারা জয়েন করছেন মোটামুটি তাদের উদ্দেশ্য বলতেছি, আমরা ট্রান্সফরমার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, এবং যত বেশি কোশ্চেন আসে সবচেয়ে বেশি আসে ট্রান্সফরমার থেকে। ইতিমধ্যে আমি বলছিলাম যে ট্রান্সফরমার আমরা বইতে যে নিয়ম আছে তার ওইভাবে নিয়মে করব না, কমপ্লিটলি ডিফারেন্ট নিয়মে করব আমাদের মতো করে। তার প্রথম স্টেপ হিসেবে আমি কি ড্রয়িং শিখাইছিলাম ভাইরা? ট্রান্সফরমার কি সার্কিট ড্রয়িং শিখাইছি? এটা ভাই ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং আমরা কমপ্লিট টোটাল ট্রান্সফরমারটা শেষ করে দিব এই ইকুইভ্যালেন্ট ট্রান্সফরমার সার্কিটের মাধ্যমে। আমরা কত এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। এক্সাক্ট কি, যে ডাটাটা দেয়া আছে, ভ্যালুটা দেয়া আছে, শুধু তাকে ড্র করব, বাকিগুলো ড্র করব না। বোঝা গেল ব্যাপারটা? এরকম। সুতরাং আমাদের এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট সবার জন্য একটু রিভিউ করতেছি। একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, কি ব্রাঞ্চ তার? কি ব্রাঞ্চ ব্রাদার? ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ বা এক্সাইটেশন ব্রাঞ্চ। এক্সাইটেশন ব্রাঞ্চ। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম যে I2 প্রাইম, I2 প্রাইমের ইফেক্টটা কোথা থেকে আসতেছে? প্রাইমারি সাইড না সেকেন্ডারি সাইড থেকে? সেকেন্ডারি থেকে সেকেন্ডারি সাইড, হ্যাঁ। এবং আমি এটা মনে রাখার জন্য কি কি কথা বলছিলাম যে কিভাবে মনে রাখা যেতে পারে? অর্থাৎ কারেন্টের বেশি, কথা বুঝেন, পাওয়ার বেশি, সে যখন থেকে আসে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসে। যেহেতু I2 প্রাইমের ইমপ্যাক্ট কি I2 থেকে আসে, তার মানে I2 তে কি ট্রান্সলেশন কত আছে? N2 না N1 আছে? N2। N2, তার মানে N2 টা কি আসবে? উপরে। N2 টা কোথায় আসবে? উপরে। উপরে। এবং কিভাবে আসে? রিলেশন গুলো দেখাইছিলাম, কারণ কারেন্টের সাথে ট্রান্সলেশন রিলেশন কি অপোজিট, আর কিন্তু ভোল্টেজের সাথে ট্রান্সলেশন রিলেশন কি প্রপোর্শনাল, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা সিম্পলি কিচ্ছুই শিখে নেই। আমরা জানি যে সিম্পলি কেসিএল কেভিএল টা শিখাইছিলাম, ঠিক আছে? কিভাবে আসছিল ওয়ান বাই ওয়ান। সো নো লোড কারেন্ট, ওয়ার্কিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট। আচ্ছা, এখন যদি কোনো কারণে এই পার্টটা জিরো হয়ে যায়, এই পার্টটা যদি জিরো হয়ে যায়, তখন I2 এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে জানা বলছিল? I2 = 0। I2 = যদি 0 হয়, পুরো পার্টটা কি হয়ে যায়? 0। তখন কি হয়? I1 = কত নট? I0। তখন প্রাইমারি কারেন্ট এবং নো লোড কারেন্টটা কি হয়ে যায়? সেম হয়ে যায়, সেম হয়ে যায়, সমান হয়ে যায়। এই জিনিসটা দেখছিলাম। এরপরে যেহেতু আমরা পাওয়ার সিস্টেম বলতেছি, ঘুরে ফিরে আমরা যে কোনো পাওয়ার কিসে বের করার চেষ্টা করব? ওই যে কুমিরের গল্পের মতো, অ্যাপারেন্ট পাওয়ার। যাই করি না করি ওই পানিতে নিয়ে যাব, পানিতে গেলে তারপরে কুমিরের গল্প বলা শুরু করব।
সুতরাং আমরা পাওয়ারের যেভাবে যাই বলুক না কেন ঘুরে ফিরে যেদিক সেদিক দিয়ে আমরা কার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব? apparent power. Apparent power. কেন apparent power? Why? Because of we have to get information about magnitude active angle power, পাওয়া যায়, reactive power and power factor angle also, এবং সেটা ল্যাগিং বা লিডিং সেই তথ্য পর্যন্ত আমরা জানতে পারি। এবং এস এবং জেড এর ক্ষেত্রে কি হয়, যে অ্যাঙ্গেলটা থাকে সেটা কি অ্যাঙ্গেল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি অ্যাঙ্গেল থাকে এস এর সঙ্গে এবং জেড এর সাথে যে অ্যাঙ্গেলটা থাকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এবং এটা মাইনাস হলে লিডিং প্লাস হলে ল্যাগিং। বাট কোয়ান্টার ক্ষেত্রে যেন আলাদা, কারেন্টের ক্ষেত্রে কি আলাদা, কারেন্ট আলাদা। কারণ কি আই এর উপরে কি দিতে হয়, একটা কনজুগেট দিতে হয়। দ্যাটস ইট। আচ্ছা, যেভাবেই হোক এই যে তারপর পার্ট ট্রায়াঙ্গেল থেকে কি cos ফাই, sin ফাই, tan ফাই, এবং আমরা বলছি আরেকটা মাদার ফর্মুলা, এটা আমাদের বিভিন্ন সময় কিন্তু লাগবে। সব সময় আমরা অ্যানালাইসিসটা কিসে করার চেষ্টা করব, 3 ফেজে না 4 ফেজে? সিঙ্গেল ফেজে। সিঙ্গেল ফেজে। সিঙ্গেল ফেজের সাথে যদি 3 গুণ করে দেয় কত ফেজ হয়ে যায়? 3 ফেজ। 3 ফেজ। জি ফেজ। বিভিন্ন সময় ম্যাথ করতে যে আমাদের জন্য কি ইউনিট সিস্টেম লাগবে? পার ইউনিট সিস্টেম। পার ইউনিট সিস্টেম কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে লাগবে, বিভিন্ন সময় লাগবে, কারণে অকারণে লাগবে। এবং ইতিমধ্যে আমরা পাওয়ার সিস্টেম কোর্সটা যারা করে আসছে তাদের ফিলিংসটা কি রকম এখন, তারা কতটুকু বুঝতে পারি, ধরতে পারি? অনেক বেশি। সিরিয়াসলি তো, মন থেকে তো? জি ভাই। ওকে, তাহলেই হয়েছে, ঠিক আছে। এবং ধরতে পারা উচিত, ধরতে পারা উচিত। আমি সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করছি কিন্তু ওই পাওয়ার কি জানে পার ইউনিট সিস্টেম গুলোর উপরে, বোঝা গেল? সুতরাং এটা পারা উচিত আমি যেটা মনে করি, এবং আশা করি আমি সেটা শিখাইতে পারছি, আমি ভয়টা দূর করতে পারছি আশা করি, ঠিক আছে, গুড। এরপরে আমাদের আজকের বিষয়গুলা, তারপরে অ্যাপ্রক্সিমেট সার্কিটগুলো। অ্যাপ্রক্সিমেট বলতে কি, যা দিয়া থাকবে ততটুকু কি করতে হবে, আঁকাইতে হবে, আঁকাইতে হবে, এক্সাক্ট সার্কিট যেটাকে বলা হয়, ঠিক আছে। তারপর বিভিন্ন টাইপের কিছু ম্যাথ সলভ করছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আজকে আবার শুরু করতেছি, ঠিক আছে। তারই ধারাবাহিকতায় আজকে আবার আমরা শুরু করতেছি। ওকে, আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক জিনিস রেডি আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, জাস্ট মিনিট। আচ্ছা, সবার জন্য এই জন্য আমরা যে বইটা ফলো করব, কোন বইটা ফলো করব সবার আগে? ব্রাদার ভিকে মেহতা। না, ভিকে মেহতা নাই, বিএল থ্রেজা সাহেব। কে? বিএল থ্রেজা। এবার দেখি, গতকালকার ক্লাসের বেস করে আমরা কিছু ম্যাথ দেখছিলাম, এবং তারই ধারাবাহিকতায় আমি কয়েকটা ম্যাথ আপনাদের দেখাই, যে দেখেন বইতে কিভাবে করা আছে এবং আমরা কিভাবে করব, এবং সিস্টেমের সাথে মিল হবে না, কিন্তু দিন শেষে আমাদের কি মিলবে? অ্যানসার মিলবে, মিলতেই হবে, ঠিক আছে। আচ্ছা, ছোট দেখা যাচ্ছে, অসুবিধা নাই, বড় করে ফেল দিচ্ছে, দেখা যাচ্ছে ব্রাদার? ওকে, দেখেন, সো লেটস স্টার্ট। দেখেন কি বলছে, আমার করানোর সিস্টেমটা কি, যেখানে যে ডাটা আছে সেই ডাটাটা পাশে লিখে ফেলি, এটা আমার অভ্যাস। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ কি লোড কারেন্ট, নো লোড কারেন্ট, তার মানে কার ভ্যালু দেয়া, আই নট, ফাংশন কত, 10, অ্যাঙ্গেল কত, ল্যাগিং মানে কত, মাইনাস cos ইনভার্স 0.2। the ratio, turns ratio means কত, n on by কত, by n2, 4/1। if the load on secondary অর্থাৎ কত, I2 equal to কত, 200, অ্যাঙ্গেল কত, মাইনাস cos ইনভার্স 0.85। find the primary current and the power factor। লাস্ট দিন দেখাই দিছিলাম, তারপর আমি দেখাই দিচ্ছি। সুতরাং আমাদের সার্কিটটা ড্র করতে হবে কিভাবে, কি ব্রাঞ্চ আছে, নো লোড যেহেতু আছে অবশ্যই তার কি ব্রাঞ্চ আছে ব্রাদার, এক্সাইটেশন। এইভাবে সার্কিট ড্র করে যদি করি না, আমাদের কাছে জিনিসটা কি হয়, ভিজুয়ালাইজ হয়, যে আসলে আমরা কি করতেছি। কোন রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স বলে নাই, আমরা কি দিব, না দিব না।
অবশ্যই লোডেড। বলুন তো কেন লোডেড? যদি না বলা থাকে তাও লোডেড, বলেন তো কেন? কেউ বলতে পারবেন? আরে সেকেন্ডারি কারেন্ট কারণ I2 আছে ভাই। সেকেন্ডারি, ইয়েস I2 আছে। থ্যাংক ইউ সো মাচ 85 ব্রাদার। ক্যালকুলেটরে ক্যালকুলেশন আপনারা করবেন, ঠিক আছে? দিস ইজ I1, দিস ইজ ইওর I0, বাট দিস ইজ ইওর কি প্রাইম? I2 প্রাইম। সো এই প্রান্তে যদি আমরা একটা কি অ্যাপ্লাই করি, কিছু কথা বলে না এখনো বলাপান, KCL, তাহলে কি লেখা যায়? KCL I1 সমান I0 প্লাস কত? I2 প্রাইম। সো I2 প্রাইম সমান কত বলছিলাম? N2 by N1 N2 by N1 বিকজ অফ এটার ইফেক্ট কার থেকে? এখান থেকে I2। সো I0 ইজ হাউ মাচ? 10 অ্যাঙ্গেল। ব্রাদার ক্যালকুলেশন কে করবে? আমি, আপনি না ক্যালকুলেটর? ক্যালকুলেটর। সুতরাং যেগুলো ক্যালকুলেটরে করা যায় সেই জন্য আমি এক্সট্রা লাইন কেন ব্যবহার করব? এই লাইনে অ্যান্সার চলে আসবে। আপনাদের এইভাবে ইউজ টু হইতে হবে। দেখেন 1/4 না 4/1 বলেন তো? 1/4 না 4/1 কিভাবে বুঝবেন? 1/4 সেকেন্ডারি প্রাইমারি। একটা কথা আছে ট্রান্স রেশিও, কিন্তু আমি বলি এ স্টেপ ডাউন। কে বললো এ স্টেপ ডাউন? কিভাবে বুঝতেছি আমরা? এখানে লেখা আছে কথা বুঝেন। নরমালি ট্রান্স রেশিও সমান N1 বাই N2 ও দিতে পারে, আবার কে সমান যদি N2 বাই N1 ও দেয়, সেটাও কি ভুল আপনার কাছে তাই মনে হয়? একদমই ভুল না। এই কারণে আমরা কোথাও দেখবেন কে তে এগুলা ইউজ করব না, কে স্কয়ার দেব না। আমরা সব সময় কি লিখব? তার রেশিও ধরে লিখব, ট্রান্স রেশিও ধরে লিখব, ঠিক আছে? হোয়াটএভার এখানে কত আসে ভাই যাই আসুক, এটা নিয়ে এই লাস্ট মিনিটে করেও দিছিলাম। এই ম্যাথটা মনে হয় না, কোন ম্যাথটা দেখাইছিলাম? যাক যেটাই আসুক আমি একবার একটা ক্যালকুলেটর। কত আসে? কেউ ক্যালকুলেটর নাও। 32.14 না? হ্যাঁ, এইটা যেটা আসবে আমি একবারে লিখে দিচ্ছি। 57.33 অ্যাঙ্গেল কত? -39.08। আবারও বলতেছি, কারেন্টের সাথে যে অ্যাঙ্গেল থাকে সেটা কি অ্যাঙ্গেল? কারেন্টের সাথে যে অ্যাঙ্গেল থাকে পারফেক্ট অ্যাঙ্গেল। এবং ল্যাগিং না লিডিং হবে? এটা ল্যাগিং হবে। হ্যাঁ, অতএব ল্যাগিং প্রাইমারি PF সমান কত? cos 39.08 that is equal to 0.78। এবং পারফেক্ট লিখলে অবশ্যই লিখে দিতে হবে কি? ল্যাগিং অথবা লিডিং, মাস্ট বি লিখে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক সিমিলার কেসগুলো আমি এখন আপনাদের দেখাবো। শুধু এই যে দেখেন ওরা কত ভাবে কি কি করছে না করছে। আমাদের কি এত কাবজাপের দরকার আছে ব্রাদার? না ভাই, এক লাইনে যে জিনিসটা হয়, আমার কি এত কিছু দিন শেষে কি আমার ঠিক আছে জিনিস? জি ভাই। এই যে আচ্ছা, সুতরাং প্রত্যেকটা জিনিসই ঠিক একই রকম ভাবেই হবে। আচ্ছা, এগুলো একটু পড়েন, পড়লেই বোঝা যাবে। এগুলো নেওয়ার জন্য আমাদের আলাদা টাইম ওয়েস্ট করার দরকার নাই, এখান থেকেই দেখাই দিই, ঠিক আছে? নোট আপলোড করে দেব, কোনো টেনশন নেই। প্রাইমারি টার্মস মানে কত দেয়া আছে? N1। আচ্ছা, এই দেখেন N1 কত দেয়া আছে? 800। সেকেন্ডারি টার্মস কত? 200। যা বলা আছে তাই ড্র করব। when the load current on the secondary কি দেয়া আছে? I2 কত? 80 অ্যাঙ্গেল মাইনাস cos ইনভার্স কত? 0.8। তার মানে ডেফিনেটলি আছে, তার মানে এটা কি অবস্থায়? লোডেড অবস্থায়। ওকে, the primary current কোন দিক দিয়ে যায়? I1 সমান কত? 25 অ্যাঙ্গেল মাইনাস cos ইনভার্স কত? 0.707 ল্যাগিং। ডিটারমাইন দা গ্রাফিক্যালি অর আদারওয়াইজ, মানে কি কারেন্ট চাইছে? নো লোড কারেন্ট I0। So this is your I0, this is কি? I2 prime. So what is your formula? I1 সমান কত?
I naught প্লাস কত I2 prime n2 বাই n1 ইনটু কত I2 কি I naught বের করতে পারবো অবশ্যই। জি ভাই দেখো তো ওরা ভাই কি কাবজার করছে একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষকে মাথা নষ্ট করে দেওয়ার কোনো অর্থ আছে শেষ পর্যন্ত আমি পাবো তো একেই পাবো নাকি এবং এই কারেন্টের সাথে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল শুধু অ্যাঙ্গেল না নো লোড পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সিমিলার ম্যাথ আচ্ছা ব্রাদার তোমাদের ইচ্ছা থাকতে হবে আগ্রহ থাকতে হবে এসব ম্যাথ দেখে কি পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে না ঠিক আছে আমি আরো কিছু ম্যাথ দেখাই দিচ্ছি এসব জায়গা থেকে আচ্ছা একই ম্যাথ ঠিক আছে একই ম্যাথ এগুলো বড় বড় এই পার্ট শোনো পরীক্ষা এই পর্যন্তই আসে মেইনলি এটা একটু দেখাই দিই আচ্ছা ইতিমধ্যে বলে দিচ্ছি নো লোড কারেন্টের সাথে আছে কয়টা কম্পোনেন্ট থাকে জানো দুইটা কি কি কম্পোনেন্ট রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স হ্যাঁ তার মানে অ্যাক্টিভ কম্পোনেন্ট আর একটা কি কম্পোনেন্ট রিঅ্যাকটিভ কম্পোনেন্ট ঠিক আছে হ্যাঁ ওয়ার্কিং কারেন্ট আর একটা আছে কি ম্যাগনেটাইজিং কারেন্ট দ্যাট মিন্স এইটা আমরা যে কোনো কিছুতে যদি তার সার্কিটটা ড্র করে ফেলি না আমাদের জন্য বিষয়টা কি হয়ে যায় ইজি হয়ে যাবে খুব সহজ হয়ে যায় আমরা বাকি তথ্যগুলো কেন দিলাম না কারণ এখানে ওপেন সার্কিট ডস yes load this is ion this is I2 prime this is একই জিনিস দেখতে দেখতে দেখবা বোরিং হয়ে যাবা কিন্তু দিন শেষে এটাই আমাদের সার্থকতা সুতরাং এই সাইডে রেজিস্ট্যান্স মধ্যে যে কারেন্ট যায় তার নাম কি কারেন্ট ওয়ার্কিং কারেন্ট এবং রিঅ্যাকট্যান্স মধ্যে যে কারেন্ট যায় সেটা কি কারেন্ট ম্যাগনেটাইজিং কারেন্ট ওকে ওয়ার্কিং কারেন্টের সাথে কি থাকে I নট সমান কত IW cos θ না sin φ cos φ ওয়ার্কিং এর সাথে আর হচ্ছে আরেকটা আছে I নট সমান কত সরি আমি ভুল লিখছি ব্রাদার এখানে IW হ্যাঁ এখানে IM এনে কত I নট কত φ sin φ নট ওকে এই জিনিসটা ইতিমধ্যে জানি আমরা যদি এখানে ভিয়ন সাপ্লাই দেই এই ভিয়নটা আলটিমেটলি কোথায় চলে আসবে এখানে কোথায় চলে এইখানে তাহলে আমরা R নট দিস ইজ ইওর R নট দিস ইজ ইওর X নট কত লিখি বি R সমান কত B বাই I কারো কি কোনো কনফিউশন না একদম চোখের সামনে ভাসতেছে কারো কনফিউশন কোনো সুযোগ নাই কিন্তু এবার দেখো ভাই কি বলছে এত ভোল্ট তার মানে ভিয়ন এর সাপ্লাই দিচ্ছি কত 200 ভোল্ট 2200 এবং 22 ডিফল্ট সেকেন্ডারিতে পাচ্ছে কত ভোল্ট 200 আমরা কি জানি V1 বাই V2 তার ট্রান্সলেশন কি সমান তার মানে N1 বাই N2 আলটিমেটলি বাই ডিফল্ট কত বাই ডিফল্ট কত 100 বাই 200 বুঝে বলতেছি অবশ্যই ভাই ওকে নো লোড কারেন্ট রাইট সো নো লোড কারেন্ট দ্যাট ইজ I নট সমান 0.6 amps অ্যাবজর্ব এত ওয়াট তার মানে এটা কি পাওয়ার নো লোড পাওয়ার বোঝা গেল কিনা অ্যাক্টিভ পাওয়ার হ্যাঁ অ্যাক্টিভ পাওয়ার কিন্তু সেই পাওয়ারটা কি পাওয়ার নো লোড প্রাইমারি কারেন্ট যদি হয় অর্থাৎ I1 সমান কত নট I নট অর্থাৎ ব্যাপারটা এই অবস্থায় আছে বুঝাইতে পারছি ওকে তাহলে P1 V নট কত ফার্ড cos φ নট ওকে আচ্ছা ফাইন্ড দ্য ম্যাগনেটাইজিং এন্ড কি কারেন্ট লস কারেন্ট তাহলে আমাদের হাতে নাই কে দেখো তো ভাই আমাদের হাতে A আছে কিন্তু আমাদের হাতে নাই কে কথা বলে না এখনো cos φ নট that is our no load power factor that is 400 V1 is কত 2200 into I নট নো লোড কারেন্ট কত কথা বলে না এখনো 0.6 কত হয় 0.6 অ্যাম্পিয়ার
জাস্ট মিনিট ভাই। হ্যাঁ কত আসে ভাই বলো তো, কত এটা? 0.303। 0.303। যদি ল্যাগিং বলো না থাকে তাও বাই ডিফল্ট কি ল্যাগিং হবে। বোঝা গেল কেন? প্র্যাকটিক্যাল সিনারিও। আচ্ছা তাহলে কস ফাইনর যদি আমি পেয়ে যাই তাহলে কত আইডব্লিউ কত হবে? 0.6 ইনটু 0.302 যা আসে আসুক, আর এটা হচ্ছে কত 0.6 ইনটু সাইন ইনটু কি কজ ইনভার্স কত 0.302। বুঝছি তো কেন কজ ইনভার্স করছি? এটা কি কেউ বুঝছি? ইয়েস জি ভাই, থিটার মান বের করার জন্য। হ্যাঁ হ্যাঁ কত আসছে ভাই দ্রুত বলো তাড়াতাড়ি, আমরা এসব নিয়ে টাইম ওয়েস্ট করতে যাব না। ফাস্ট 0.57। উপরেরটা না নিচেরটা ভাই? ও 0.57। আর না এটা ভাই ওটা না, উপরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা আর ওইটা আসে ভাই 0.1812 অ্যাম্পিয়ার। ব্যাস উল্টা হয়ে গেছে ভাই। 0.1812। আর এটা এবার ঠিক আছে? 0.57। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা পরের পার্টটাও ঠিক একই জিনিস, এখানে খালি কি চেঞ্জ করে দিছে ভাই? এখানে ইতিমধ্যে কি দিয়ে দিচ্ছে ট্রান্সফার টেক্সট এত এত ওপেন সার্কিট, তার মানে বাই ডিফল্ট এই কারেন্টটা কি কারেন্ট কেউ কি বলতে পারবে? I2 এক কি সার্কিট ভালো করে দেখে বলেন। ওপেন সার্কিট মিন্স কি এই যে মানে নো লোড তার মানে I0। ইয়েস কে বললো? থ্যাংক ইউ সো মাচ। এবং এই ম্যাথে দেখো আমাদের তো এখানে ওয়ার্ড দিয়ে দিছিল কিন্তু এই ওয়ার্ড দেয় নাই, কিন্তু একটা কি দিয়ে দিচ্ছে কস কি দিয়ে দিচ্ছে কস ফাইনার দিয়ে দিচ্ছে। বাকি পার্টটা পারা যাবে? পারা যাবে কিনা? সো আমাদের থিংকিংটা হইতে হবে, দিন শেষে আমাদের কি মিলাইতে হবে? আচ্ছা তুমি বলো ভাইয়া, এইভাবে রচনা পড়ে পড়ে একটা ম্যাথ মুখস্থ করা আর সুন্দর করে ড্র করে একটা সিস্টেমেটিক অর্ডারে নিয়ে আসা কোনটা কঠিন? রচনা কঠিন ভাই। রচনা কঠিন। এই যে ইতিমধ্যে তোমাদের এগুলো বলে আসছে, পি ডাব্লিউ নট মিন্স কি পি নট, এইটা আই ডাব্লিউ আই ইউ। আচ্ছা তার মানে ওয়ার্কিং কম্পোনেন্ট এই যে এইদিকে, এদিকে কি কম্পোনেন্ট ম্যাগনেটাইজিং কারেন্ট, এন্ড দ্যাট ইজ ইউর রিজাল্টেন্ট কি কারেন্ট, কি কারেন্ট নো লোড কারেন্ট। আচ্ছা এরপরে এই জিনিসগুলো একটু দেখে রাখতে পারো, জাস্ট আমি একবার একটু দেখাই দিতে পারি, এগুলো খুব বেশি একবার দেখে নাও অসুবিধা নাই। এটা ট্রান্সফরমার কি দেয়া আছে পি কিউ নাকি এস? 25 কেভিএ এস বুঝতে হবে কিন্তু। হ্যাঁ ট্রান্সফরমার রেটিং গুলো কিসে থাকে? এই কেভিএ এস এ থাকে, এক্স ফার কেভিএ। ওকে আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিক একটা ম্যাথ আমরা ডিসকাশন করে ফেলি, একবার জাস্ট দেখাই দিলাম যে ভাই এই জিনিসগুলো দরকার হয়, জাস্ট নাথিং এলস। ওকে আচ্ছা এখন এবার দেখি, আমরা ইতিমধ্যে কিছু রিলেশন জানা আসছি। সো ট্রান্সফরমার কি কেভিএ, এটা হচ্ছে কি এস, টার্মস অন প্রাইমারি দ্যাট ইজ কি N1, that is কি N2. The primary is connected এত ভোল্ট। আরে ভাই প্রাইমারি কানেক্ট করেই দিছে না, এতটুক তথ্য পাইছে, এতটুক কি করে ফেললাম 400। সো V1 কত 1500। আচ্ছা ক্যালকুলেট দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি কারেন্ট অন ফুল লোড, তার মানে বাই ডিফল্ট এটা কি অবস্থা লোডেড না নো লোডেড? লোড।
নো লোড কারেন্ট নিয়ে কি কিছু কইছে? না ভাই, তাহলে এই ব্রাঞ্চটা কি আমরা দিব না অমিট করে দিব? অমিট করে দিব। বুঝি বুঝি ওকে, তাহলে আমাকে বলো, আচ্ছা দেখো সিস্টেমটা দেখো কি জন্য কিভাবে বাদ হয়, খালি ফাও ফাও ই করে লাভ নাই। দিস ইজ কি আই1, দিস ইজ কি I0, দিস ইজ কি I2 প্রাইম, দিস ইজ হোয়াট I2। খেয়াল করো, যদি নো লোড কম্পোনেন্টের কিছু না বলে নরমালি এই দেখো এখানে এট পয়েন্ট এতে কি লেখা যায়, I1 সমান কত, I0 প্লাস কত প্রাইম, I2 প্রাইম। খেয়াল করো, বাট তোমাকে নো লোড নিয়ে কিচ্ছু বলে নাই, তাহলে বাই ডিফল্ট এই পার্টটা কত, 0। ওপেন। তার মানে এটা কি, এটা কি হলো 0। তার মানে আমি কি বলতে পারি I1 সমান কত, I2 প্রাইম? এই বলতে পারি কিনা? জি ভাই। শিওর তো? অতএব I1 I2 প্রাইম মানে কত, N2 বাই কত, N2 by N1 into I2. কি? খুব কঠিন, খুব মুখস্থ করা লাগবে? ক্লিয়ার না তো? ভাই। ক্লিয়ার তো? আচ্ছা, জি ভাই। এখন দেখো প্রাইমারি এন্ড সেকেন্ডারি কারেন্ট অন ফুল লোড। ওকে, আমরা কি জানি, একটা তথ্য আমাকে জানতে হবে, একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড হোক সেকেন্ডারি সাইড হোক, তার কেভিএ রেটিং এর অনেক বেশি চেঞ্জ হয়? না ভাই। সেম ফর S equal to primary and S equal to secondary কি? দেখো যদি A স্টেপ আপ হয় ভোল্টেজ বাড়ায়, কিন্তু কারেন্টকে কি করে ফেলে, কমায় ফেলে। আবার যদি কারেন্ট বাড়ায় কাকে কমায়, ভোল্টেজ কমে যায়। সো আলটিমেটলি কি ব্যালেন্সিং হয়ে যায় না? সো দ্যাটস ওয়াই তার কেভিএ রেটিং এর কোনো চেঞ্জ হয় না। আমাদের হাতে একটা ভোল্টেজ আছে, সেটা কি, এই ভাই ব্রাদারের নাম কি, V1। V2টা সবসময় কার টার্মিনালে থাকে, লোড টার্মিনালে। ওকে, তাহলে আমরা ট্রান্সমিশনের সাথে V1 V2 সম্পর্ক কি জানি, V1 ভাগ V2 সমান কত, N1 by N2. তোমার লাগবে কি, লাগবে কি V2, V2 যদি লাগে তাহলে কি করবা, N2 ভাগ N1 ইনটু কত, কারেন্টের কি সেম না উল্টা, উল্টা। খেয়াল করো এখানে I1 কিন্তু এখানে কত N2, কিন্তু এখানে V2 এখানে কত N2। তার মানে ভোল্টেজের সাথে ট্রান্সলেশন এগেইন আই রিপিট সমানুপাতিক, বাট কারেন্টের সাথে সেটা ব্যস্তানুপাতিক। সো হোয়াট ইজ N2, হোয়াট ইজ N2, 40 বাই কত 250 ইনটু 1500, এই কত আসে আমাকে ফার্স্ট বলো। অতএব S সমান সমান VI। ওকে, কনজুগেট দিলাম না দিলাম কিছু, এটা কত ফেজ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ। সো অনলি VL IL। অতএব VL আছে, IL সমান কত দেখো 25। এই ক্যালকুলেশনটা বলো আমাকে, 240 240 ভোল্ট। ওকে ওকে, একটু কত আসে রাজু বলতো, হ্যাঁ 12.67 কত আবার বলবো, হ্যাঁ 16.67 অ্যাম্পিয়ার। অতএব এস অফ সেকেন্ডারি সমান কত লিখবে, VL IL যাই হোক না কেন। অতএব IL সমান কত লেখা যায়, কি কেভি রেটিং এর অনেক চেঞ্জ, হ্যাঁ কত আসে ভাই বল, কত আসে বল, 104.2 104 অ্যাম্পিয়ার। সো বাই ডিফল্ট প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের কি বের করে ফেললাম আমরা, কারেন্ট। এরপরে সেকেন্ডারি ইএমএফ চাইছে, ইএমএফ ইজ ডিফারেন্ট কেস, ওয়েট ইএমএফ এটা কত ইয়ন, আর এটা কত E2। বিকজ অফ এখানে কি কোনো লস কম্পোনেন্ট আছে আমাদের, না ভাই, লস হয় কার কার রেসপেক্টে, এই ইম্পিডেন্সের জন্য, ইম্পিডেন্সের জন্য। আচ্ছা বলো এখন ভাইয়া, দেখো বেসিক, গো টু দ্য বেসিক,
এখানে কি কোন ধরনের কোন রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স না কিছু বলছে? তার মানে বাই ডিফল্ট কি আমি বলতে পারি ডাইরেক্ট V1 is parallel to E1 এবং V2 এবং E2 সেম? কি আমাকে জেলে পাঠাই দিবে কেউ? না ভাই, তার মানে বাই ডিফল্ট E2 সমান কত ভোল্ট? কত ভোল্ট পাইছি V2? 240 মানে আইডিয়াল ট্রান্সফরমার হিসেবে। দেখছো ভাইয়া, সুন্দর করে একটা ফিগার ড্রয়িং করার সুবিধাটা কি তোমরা নিতে পারছো? ওকে, এই যে সেকেন্ডারি ইএমএফ, আর একটা কি ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দা কোর। ট্রান্সফরমারের E1 এর একটা রিলেশন আছে, সে E1 সমান কত রাজু? 4.44 F phi m into n, phi m সাথে কি n ট্রান্স রেশিও, ঠিক আছে, n on টার্ন রেশিও না টার্ন সংখ্যা স্যার? ও ট্রান্স সংখ্যা ঠিক আছে, মুখে বলছে রেশিও, বাট এখানে কিন্তু আমি ঠিক লিখছি আর কি, বাট ও হয়তো n on ই বুঝাইতে চাইছে। ঠিক বলছি কিনা ভাইয়া? f কিন্তু একটা ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে কি ফ্রিকোয়েন্সি আলাদা হইতে পারে? তার ম্যাগনেটিক ফ্লাক্স কি আলাদা হইতে পারবে? না, শুধুমাত্র তার কি চেঞ্জ হইতে পারে? ট্রান্স রেশিও। সুতরাং এখন তুমি যে কোনোটা থেকে নিতে পারো, ইওর টার্গেট কি বের করা? ফ্লাক্স। সো যেটা নাও তুমি একই आंसर আসবে, phi m সমান em কত? 1.5। ভাই ক্যালকুলেটর তোমরা ভালো চাপতে পারো, আমার সুন্দর অভিজ্ঞতা আছে আমি জানি। ইনটু n1 হচ্ছে কত? n1 হচ্ছে কত রে ভাই বলতো? 250 না? 250। হ্যাঁ, কত আসে রাজু? 0.027 W। ফ্লাক্সের একক কি? এগুলো জানতে হবে, হ্যাঁ, এগুলো না জানলে কিন্তু কি বলবো, অবস্থা ভালো না। ঠিক আছে, কি ভিডিও মাঝে মাঝে আটকে যাচ্ছে। আপনার নেটওয়ার্কটা একটু চেক করে দেখেন না। অন্যদের কি অবস্থা ভাইরা? ভাই আটকাইতেছে মাঝে মাঝে। ও হয়তো নেটওয়ার্ক ইস্যু, যেটা হয়তো আমার কন্ট্রোলে নাই। ভাই কোয়ালিটি ভালো আছে ভাই, আপনার এন্ডে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, একটু ম্যানেজ করেন ভাইয়া। সো ইতিমধ্যে এই কনসেপ্ট রিলেটেড এই যে এগুলা ইতিমধ্যে আপনাদের সবগুলোই কি হয়ে যাবে, মিলে যাবে। সুতরাং এগুলো একটু দেখবেন, আপনাদের নো লোড, অন লোড, এই যে এই পর্যন্ত মোটামুটি সবকিছু আপনাদের কভার হয়ে যাবে। হ্যাঁ, ওয়েট, আচ্ছা সরি, আচ্ছা আপনারা সঙ্গে সঙ্গে কি করবেন বলেন তো? এই টিউটোরিয়াল প্রবলেম গুলো দেখবেন একই নিয়মে হয়ে যায়, দেখেন এটার দিকে আসেন। নাম্বার টার্মস অন কোন সাইড? সেকেন্ডারি। ম্যাক্সিমাম ফ্লাক্স, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ প্রাইমারি সেকেন্ডারি। এই যে কেবল যেটা করলাম এই ম্যাথটা তার কিন্তু ডিফারেন্ট না। এটা কি ভ্যালু দেয়া আছে দেখেন তো? এস। এটা কি দেয়া আছে? V1 মানে বাই ডিফল্ট এটা V1 V2, কিন্তু বাই ডিফল্ট V1 বাই V2 সমান কার? N1 বাই N2। ট্রান্সফার এত ট্রান্সফার প্রাইমারি বলতে কত? N1। এই N2 বের করতে পারবো না এখান থেকে? পারবো? ফ্লাক্সের জন্য যে ফর্মুলা কি? E1 ধরেন বা E2 ধরেন, বাই ডিফল্ট E1 এবং V1 কি হবে কেউ কি বলতে পারবে এখানে? E2 এবং V2 সেম হবে, কেন হবে কেউ কি বলতে পারবে? আইডিয়াল ট্রান্সফরমার। দেয়ার ইজ নো লস অন প্রাইমারি সাইড অর সেকেন্ডারি সাইড, বুঝতে হবে কিন্তু। আর এই যে ফুল লোড কারেন্ট কোথা থেকে বের করো? এর সমস্যা আমরা কি জানি? VI। ক্লিয়ার কিনা ভাই? একটু কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন ভাই। একটু উপরের দিকে ভাই, ফার্স্টের দিকে কত নাম্বার সেটা বলেন। 30 ভাই, একটা ফ্যাক্টর দেওয়া আছে 0.9, ওইটা ভাই বুঝতে পারতেছি না। ওই ফ্যাক্টরের দরকার নাই, ওই রিলেটেড ম্যাথ ফেত আসবে না, বুঝা গেল?
জি ভাই ওখানে কি কি জানি ই করতে হয়, এক্সট্রা কিছু ফ্যাক্টর কিছু আছে যে জিনিসগুলো 0.9 বাই কোরের আয়তন দেওয়া আছে এবং একটা ফ্যাক্টর দেওয়া আছে, কিন্তু ওই ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করে দিতে হয় ভাই। জি ভাই ওইটা একটু দেখে নিন আপনাদের মতো করে, ঠিক আছে? আমি তো আপনাদের এই যে দেখেন, আমি আপনাদের ম্যাক্সিমাম জিনিস কভার করাই দিচ্ছি যেগুলো পরীক্ষা আসে, আইছে বা আসতেছে। বোঝা গেল ব্যাপারটা? দেখেন পারা যাবে কি না, কনফিডেন্স আর একটু বাড়াই দিব? শুনেন, আমি এই যে আপনাদের যতটুকু আলোচনা করলাম এই নিয়ে বইটা এখন পর্যন্ত রাজু কতবার ম্যাথ আসছে রাজু? 3 থেকে 4 টাইমস তো আসে। খালি নো লোড দেই তো। নো লোড তো ভাই আমি প্রত্যেক অঙ্কের কথা বলছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। যেমন দেখো এটা কত কেভিএ? এস টার্মস দ্যাট ইজ n1 দ্যাট ইজ n2। ওকে, প্রাইমারি ইজ কানেক্টেড, তার মানে কত? v1 কত? 3000। ভাই কোন কথার দরকার আছে ভাই? যা কইতেছে একটু ড্র করলে কি হয়, কি এমন যায় আসে আমাদের? এভাবে টাইনে ড্র করা কি খুব সুবিধাজনক কিনা সেটা বলেন আমাকে। ভিজুয়ালাইজ হয়ে যায়, রাইট? এত ফাইন্ড দা ফুল লোড। আচ্ছা, তার মানে এটা কি লোডেড অর আনলোডেড? ফুল লোডেড। 3000। রাজু V2 কোন সাইডে পাবো ভাইয়া? V2 লোড সাইডে। বাই ডিফল্ট এখানে কি কি পাবা তুমি? ইয়ন। এখানে কত পাবে? E2। তোমার কি নো লোড ব্রাঞ্চটা দিবা এখানে? না, একটু কিছু বলে না। এই জন্যই বলা হয় এক্সাক্ট সার্কিট। তার মানে তুমি আমাকে বলো তাহলে V2 নাই, তাহলে V2 সমান কত হবে বলো তো? n1 ভাগ n2 ইনটু কত? আমি ভুল লিখছি, বলো তো কেন ভুল লিখছি? যে সাইডে যাবে সেই সাইড আগে, বাংলা কথা। কিন্তু কারেন্টের ক্ষেত্রে যে সাইড থেকে যাবে সেই সাইড আগে, তাই তো? ইনটু ভাগ n1 ইনটু v1। এই n2 কত? 50 500। এবং দেখলেই বোঝা যাচ্ছে 3000 সে কম হবে না বেশি হবে বলতো ভাইয়া? স্টেপ ডাউন বাংলা কথা। ইনটু 3000 কত হয়? 506 600 5 30 কত? 300। তাহলে একটু কত রে? 300। সো v1 সমান e1 ইকুয়াল টু 3000। ভাই চিত্রনাট্য এক, চিত্রনাট্যের কোনো কি নাই, চেঞ্জ নাই, 300 ভোল্ট। ওকে, আচ্ছা কারেন্টের জন্য কি করতে হবে? এস সমান কত? vi প্রাইমারি, v1 i1 লেখো, আর এস অফ কি সেকেন্ডারি সমান কত? v2 i2। তাহলে ইতিমধ্যে আমরা এখান থেকে কত পাবো? i1 পাবো, এখান থেকে কত পাবো? i2 পাবো। আচ্ছা, এরপরে ম্যাক্সিমাম ফ্লাক্সের জন্য ইকুয়েশন কি ভাই বলতো? E1 সমান কত? 4.44 f phi m আর ইনটু কি n1 যেহেতু E1 যেহেতু তাহলে কত দিব? n1। শেষ। ভাই কনফিডেন্স কি পাচ্ছে? শিওর তো? ওকে, সো আপনাদের টেনশনের তো কোনো কারণই নাই, টেনশন রিলিফ করার জন্য আরো কিছু জিনিস দেখাই দিচ্ছি। আচ্ছা এটা দেখাচ্ছি দাঁড়া। ভাই যা যা আলোচনা করছি আমার জনগণ চাই যে ভাই আপনি এটা যদি নোট টোটো বানাই দেন তা তো আমাদের জন্য কি হয় না, ক্ষতি হয় না নাকি? হ্যাঁ, জিনিসগুলো কি এখন কি বোঝা যাবে? দেখেন তো জিনিসগুলো সুন্দর করে করে দেখছেন? একদম ফকফকা, মানে এতটুকু কনফিডেন্স পাওয়া যাচ্ছে নাকি? অবশ্যই। এই তো দেখছেন যে কতটুকু জায়গার মধ্যে আপনাদের কত দূর আগাই দিচ্ছি আমি, একই কনসেপ্টে কিন্তু এতক্ষণ আগাই গেছি আমরা, ঠিক আছে? আচ্ছা গেল। এরপর আমরা নতুন আরেকটা কনসেপ্টের দিকে আগাবো। এই যে দেখেন সব
ওই যে নো লোড আর লোডেড কন্ডিশন দিয়ে। বোঝা যাচ্ছে? দেখছেন এই যে এই ইকুয়েশনটা পরিচিত মনে হয় নাকি মনে হয় না? আয়ন সমান সমান হ্যাঁ, দেখছেন এই রিলেটেড ম্যাথ কতগুলা ম্যাথ আসছে এই রিলেটেড। ঠিক আছে, সব সুন্দর করে করা আছে। ওকে, এখন আমাদের নেক্সট টপিকে যাব আমরা। শুনেন, আপনাদের কি রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি কার প্যাচ না লাগে? কেউ বুকে হাত দিয়ে কইতে পারবে আমারে যে ভাই আমার প্যাচ লাগে না, আই এম দা এলোন? ভাই এটা কিছুই বুঝি না ভাই, উল্টা শিওর? ও জি ভাই, সমস্যা ভাই। তাহলে আজকে হয়ে যাক। জি ভাই, জি ভাই। দ্যাট ইজ লাইফ টাইম। এগেইন আই রিপিট, কখন কে স্কয়ার দিব বা কখন কে স্কয়ার ভাগ করব, এটাই তো প্রবলেম। জি ভাই। সুতরাং ওই সমস্যা দূর করার জন্য আমরা সবার আগে কে কিক আউট করে দিব। কি করব? কিক আউট সারা জীবনের জন্য। ঠিক আছে ব্রাদার, এই জিনিসটা কি পরিচিত এখন নাকি ভেঙে এখন কোয়া লাগবে এর চিত্রনাট্য? না ভাই। ওকে, আচ্ছা, তার মানে একটা জিনিস খেয়াল করো, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ রেফার টু সেকেন্ডারি, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ রেফার টু কি প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি। হ্যাঁ, রেফার টু সেকেন্ডারি, রেফার টু প্রাইমারি। সেকেন্ডারি মিন্স কি? কোন ভোল্টেজ বের করবো আমরা? কোন ভোল্টেজ? V2। রেফার টু প্রাইমারি কত? V1। ওকে, আচ্ছা, কারেন্টের ক্ষেত্রে চিত্রনাট্য কি? উল্টা। দেখো এখানে I2 বাট এখানে কত? N1। এখানে I1 কিন্তু এখানে কি? I2। পরিচিত? ওকে, ইম্পিডেন্স বলতে কি কি বোঝায়? আমার ভাইরা তো চিনে ইম্পিডেন্স জিনিসটা কি। এটা কোন সাইডের ইম্পিডেন্স ভাইয়া? Z1 সমান কত? R1 প্লাস কত? JX1। আর Z2 সমান কত? R2 প্লাস J কত? JX2। দ্যাট ইজ দ্য ইম্পিডেন্স অফ প্রাইমারি সাইড এন্ড সেকেন্ডারি সাইড। আচ্ছা, আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস রেফার করে প্রাইমারি টু সেকেন্ডারি অথবা সেকেন্ডারি টু প্রাইমারিতে কি করতে পারি? যেতে পারি। হ্যাঁ, আচ্ছা, তার মানে রেফার টু ভোল্টেজ নিয়ে কোনো প্রবলেম নাই, রেফার টু কারেন্ট নিয়ে কি কোনো কনফিউশন? না ভাইয়া। ওকে, তার মানে এখন বাকি থাকলো কি? রেফার টু ইম্পিডেন্স। রেফার টু ভোল্টেজ আর কারেন্ট লাগবে একটু বলবেন? হ্যাঁ, আপনি একটু বলেন একটু আগে। ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, ওইখান থেকে V1 আর V2 এর যে ভ্যালুটা আমরা জাস্ট ওই ভ্যালুগুলো বের করছি। হ্যাঁ, আর তো কিছু না। V2 ওইটা দিয়ে। আরে ভাই খুব সিম্পল, এই দেন V1 ভাগ V2 রিলেশন কি? N1/N2 ওই N2। আপনার রেফার টু সেকেন্ডারি মিন্স কোন ভোল্টেজ বের করা দরকার প্রয়োজন মনে করেন আপনি? V1 না V2 সেটা বলেন। V2। V2 সমান কত লেখা যায় বেটা? N2 ভাগ N1 এত। কিন্তু সারাক্ষণ কি আপনি এরকম ইকুয়েশন লিখবেন, দ্বিতীয় লাইনে লিখবেন, এদের কি কোনো দরকার আছে? না না, দ্যাট ইজ ওয়েস্ট অফ টাইম। আপনি যদি পরীক্ষার হলে ডিরেক্টলি V2 সমান সমান 500 ভাগ 50 ইনটু 1100 কথার কথা 2 সমান 1000 লিখে দেন, আপনার মনে হয় যে আপনার ম্যাথ কাইটে দিবে বুয়েট? যাই না ভাইয়া। 100% না। বুয়েট চাবে আপনি কত শর্টে করতে পারেন, তাতে বুয়েটের কিচ্ছু যায় আসে না। সুতরাং আমি এই জিনিসটা কেন বারবার, আপনি তো এই লাইন থেকে এই লাইনে আসতে পারবেন, তারপরে আপনি এই লাইন লিখবেন। কথা বুঝেন? আমি আপনাদের আস্তে আস্তে শর্টকাট গুলো কিভাবে তৈরি করে সেটাও শিখাচ্ছি। চাইল্ড নাম্বার লাইনে এসে আপনি কি পাইলেন? এই সামান্য একটা জিনিসের অ্যান্সার করতে আপনার কয় লাইন লাগলো? বাট আপনি যদি বুঝেন ডিরেক্টলি রেফার টু সেকেন্ডারি, সেকেন্ডারি মিন্স কি? ট্রান্সলেশন কোন সাইডে যাবে? বাংলা কথা বলেন। সেকেন্ডারিতে আগে যাবে। আর প্রাইমারিতে হইলে ভাই ক্লিয়ার কিনা আমাকে বলেন না একটু? এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে এরপরে পরবর্তী করতে যাই, কারণ আমরা এইভাবে বারবার ইকুয়েশন লিখতে যাব না কিন্তু। ভাই আরেকটু ভাই রাজু একটু বোঝানোর চেষ্টা করো না ভাই।
কারেন্ট বাদ দিয়ে বলো। হ্যাঁ, কারেন্ট বাদ দিয়ে ভোল্টেজ, ইম্পিডেন্স, আচ্ছা রেজিস্ট্যান্স, বাদ দাও আমি বলি ভাইয়া। V2 চাইছে, V2 কোন সাইডে আছে? প্রাইমারি সাইড না সেকেন্ডারি সাইডে? সেকেন্ডারি সাইডে। সেকেন্ডারি সাইডে ট্রান্স রেশিও কে? N2। তার মানে আমি কি বলছি, যে সাইডে যাব সেই সাইডের ট্রান্স রেশিও আগে আসবে। তাহলে তুমি আমাকে বলো V2 বের করতে চাচ্ছি, তার মানে আমি কোন সাইডেরটা বের করতে চাচ্ছি, V1 না V2? V2। তার মানে এই তো লাইনে আসছে আমার ভাই, N2। তাহলে কোন জায়গাতে আসতেছিলাম? N1। N2 ভোল্টেজ কত? V1। আচ্ছা, এবার V1 রেফার টু প্রাইমারি, আমি কোন সাইডে যাইতে চাচ্ছি? V1 V1 এ। তাহলে আমার ট্রান্স রেশিও কে? N1 কোন সাইডে? N2 into V2। এবার কি ক্রিস্টাল ক্লিয়ার কিনা ভাই, আমাকে এইটুকু বলো। জি ভাই, এখন আচ্ছা, এবার ঠিক, তাহলে এইটুকু করে ফেলাই। দেখো এই জিনিসটাই আমরা বুঝতে পারি না, এখানে প্যাচটা সবচেয়ে বেশি লাগে। এবার কারেন্টের সাথে বলছিলাম রিলেশনটা কিরকম? I2 বের করব, কোন সাইড আগে দেব? N1 আগে ভাই। N1 আগে বাই N2 ইনটু কত? I1। ঠিক আছে, অর্থাৎ আয়ন তার দল বল সহ নিয়ে আইছে, বাংলা কথা যেটা, এ পাওয়ারফুল বেশি, কারেন্টের পাওয়ার বেশি। এখন যদি আয়ন বের করতে চাই, উপরে কাকে দিব? N2 বাই N1 ইনটু কত? I2। দেখো এখানে 2 অন, এখানে অন 2। হ্যাঁ, এবার কি মনে থাকবে কিনা? এটা হলো বাংলা মেথড যেটাকে বলা হয়। আমি কি বুঝাইতে পারছি এখন? জি ভাই। এর থেকে মনে হয় আর বাংলা ভাবে খুলে বোঝানো সম্ভব না। এরপরে আমি কি বলছিলাম, ট্রান্সফরমারের অনলি কেভিএ রেটিংটা সেম থাকে, ইটস সেম ফর প্রাইমারি, এস কি প্রাইমারি এবং এস কি সেকেন্ডারি, দ্যাট ইজ সেম। বাট তার ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স এগুলা কি থাকে না? সেম থাকে না। সেম থাকে না। কিন্তু আমরা তাকে একটা জিনিসকে কি করতে পারি, যে কোনো ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স কে কি করতে পারি? রেফার করতে পারি। কোথায়? প্রাইমারিতে অথবা সেকেন্ডারি। জি ভাইয়া, এস প্রাইমারি এস সেকেন্ডারি কি অলওয়েজ ইকুয়াল হবে ট্রান্সফরমারের ক্ষেত্রে? অলওয়েজ ইকুয়াল। যদি কখনো অলওয়েজ ইকুয়াল নাই তাহলে এটা ট্রান্সফরমার হয় না। আমরা এই রিলেটেড অনেক জিনিস দেখবো সামনে, যখন অটো ট্রান্সফরমার করব তখন দেখবেন যে কিভাবে তার প্রাইমারি এবং সেকেন্ডারির রেটিংটা সেম আসে। রাজু, তাই তো দেখি নাকি ভাই? জি ভাই, ভোল্টেজ এবং কারেন্ট বের করে দুটো সমান করে। হ্যাঁ, সমান করে দেই। বাট আপনি কনফার্ম থাকেন, হ্যাঁ প্রমাণ করি, এবং আপনি কনফার্ম থাকেন প্রাইমারির অর্থাৎ ট্রান্সফরমারের তার কেভিএ রেটিং এর কোনো কি হয় না, প্রাইমারি এবং সেকেন্ডারিতে চেঞ্জ হয় না। আচ্ছা, ইতিমধ্যে আমি ভোল্টেজ এবং কারেন্টের রেফারটা দেখাইছি, আমাকে এখন বাকি আছে কে? ইম্পিডেন্স। ইম্পিডেন্সের চিত্রনাট্য V1 এর মতোই, খেয়াল করেন। প্রাইমারি ইম্পিডেন্স রেফার টু প্রাইমারি ইম্পিডেন্স। প্রাইমারি ইম্পিডেন্স ডিটারমিনেশন কত? রেফার টু কোথায় করতেছে? রেফার সেকেন্ডারিতে। খেয়াল করেন, এটা লিখবো জেড অফ 01 না 02? রাজু ভাইয়া বলতো 02। বিকজ অফ কোথায় নিচ্ছি? সেকেন্ডারিতে। ভালো কথা, সেকেন্ডারিতে নিচ্ছি। তাইলে সেকেন্ডারি সাইডের কি লিখবো? আচ্ছা বাদ দাও, ভোল্টেজের মতো চিন্তা করো। সেকেন্ডারি সাইডে যাচ্ছে উপরে N2 না N1 ভাইয়া বুঝে বলতো? ভোল্টেজের মতো সেকেন্ডারিতে N2, নিচে কি হবে? N1। এটা কি দেব? স্কয়ার। এবং এর সাথে কে আসবে? প্রাইমারি সাইডের এত প্লাস সেকেন্ডারি। আরে ভাই, সেকেন্ডারি সাইডে রেফার করছে, কিন্তু তার নিজস্ব ভাই ব্রাদার তো আছে, তাকে তো আর আমি কি করতে পারবো না, তাকে আমি কি করতে পারবো না, ইগনোর করতে পারবো? আবার খেয়াল করো, যদি এটা জেড অফ 01, এই কথাটার বাংলা কি?
সেকেন্ডারি ইম্পিডেন্স রেফার টু কোথায়? প্রাইমারি। প্রাইমারি, অর্থাৎ এইটুক দেখে বুঝতে হবে যে 2 মানে সেকেন্ডারি, 1 মানে বলতে কি প্রাইমারি। প্রাইমারি। এইটুক আমি মনে হয় বুঝাইতে পারি। এটা কি সেকেন্ডারি। আর 0 থাকার অর্থ কি করা হয়েছে? তাকে রেফার করা হয়েছে। আচ্ছা চিন্তা করো এবার, তাহলে প্রাইমারিতে আনছে উপরে n1 না n2 বুঝে বলবা? n1 n2 হোল স্কয়ার। কোন সাইড থেকে আসছে? অবশ্যই প্রাইমারি ইম্পিডেন্স থেকে না সেকেন্ডারি ইম্পিডেন্স থেকে আসছে? সেকেন্ডারি। কিন্তু z(0) এর অংশ তার নিজের ভাই ব্রাদারকে সে ইগনোর বা উপেক্ষা করার ক্ষমতা আছে না। তার মানে মূল ফরম্যাটটা কি দাঁড়াইলো তাহলে? ভাই তোমরাই বলো এবার। আমি z(0) লেখো, এবার তোমরা বলো, বুঝে বলবা। n1 by n2 whole square n1 by n2 whole square দারুন into z2 z(2). থ্যাংক ইউ সো মাচ। তার সাথে তার নিজের ভাই ব্রাদারকে z1, এটা হলো তার নিজের ভাই ব্রাদার z(0)(2). বলো n2 by n1 whole square into z1 plus তার নিজের ভাই ব্রাদারকে z2। খেয়াল করো তাইলে, তার মানে এ যা হবে এখানে তার নিজস্ব ভাই ব্রাদার হবে, এইখানে যেটা হবে তার ভাই ব্রাদার থাকবে, কিন্তু বাকিটুক কি হয়ে আসবে? এইটুক রেফার্ড হয়ে আসবে। তার মানে আমি প্রথমেই বলছিলাম সবার আগে আমি কাকে বাদ কিক আউট করে দিচ্ছি? কে। এই কেটা আমাদের ভিতরে যথেষ্ট পরিমাণ কি তৈরি করে? কনফিউশন তৈরি করে। অনেক জায়গায় দেখবা যে কে স্কয়ার, আবার অনেক জায়গায় দেখবা 1/k²। মাথাটা ঘুরলাই যায় কিনা আমাকে বলো। আমার পার্সোনালি একদম ঘুরলাই যাইতো, আমার মাথা থাকতো না। বাদই দিছিলাম এক সময়। ভাইয়া তুমি বিশ্বাস করো, তুমি এই রেফার জিনিসটা যে ছেলেটা ক্লিয়ার, তার মানে সে অনেক কিছু ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা এবার তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো খেয়াল করো z(0)(1) এর, আচ্ছা বাদ দাও, z ফাংশন কি থাকে তার ভিতর? r প্লাস কি থাকে? ওকে, তার মানে z1 এর মধ্যে কে থাকে? r1 plus jx1। তাহলে z(0)(1) এর মধ্যে কে থাকবে? r0 plus jx0। আচ্ছা এবার আসো, তাহলে r(0)(1) মিন্স কি? কোন সাইডে রেফার করতেছি তোমরা বলবা? প্রাইমারি। উপরে কে আসবে? উপরে কে আসবে? n1 না n2? একই চিত্র না? n1 ভাগ n2 কি স্কয়ার ইনটু কত? একই চিত্র r2। তার নিজের ভাই ব্রাদার কে? r1। তাহলে তোমাকে এখন যদি বলা হয় ভাই তুমি লেখো x(0)(1) কি লিখবা বলো? n1 by n2 whole square into x2 plus x1। হ্যাঁ, এক জায়গায় কিন্তু এখন থামতেছো না। অতএব r(0)(2) সমান কত লিখবে বলো? x2 by n1 whole square into r1 plus r2। x(0)(2) কত লিখবে? n2 by n1 into x1 plus r2 whole square হবে। বলো কার কনফিউশন? বিশ্বাস করো ট্রান্সফর্মার মানে অর্ধেক শেষ হয়ে গেছে, বিলিভ ইট অর নট। মেয়েরা বলো এইটা নিয়ে কনফিউশনটা কিছুটা কমলো কিনা? জি ভাই, কনফিউশনই নাই। আরে সিরিয়াসলি? জি ভাই ক্লিয়ার। আমি বললাম তো ট্রান্সফর্মার অর্ধেক শেষ, আমি বলতেছি তো। ঠিক আছে, আচ্ছা এটা যদি হয়, এই যে দেখো ঠিক একই চিত্রনাট্যগুলা কি এগুলো কি এখন মাথার উপর দিয়ে যায়? না ভাই, না। ওকে, কপার লস এট প্রাইমারি সাইড, কপার লস সেকেন্ডারি সাইড। আচ্ছা কপার লস মিন্স তো আমরা সবসময় কি জানি? কি লস? কপার লস অলওয়েজ কি লস? আই স্কয়ার আর লস।
কিন্তু কপার লসের প্রাইমারি সাইড সেটা একদম পুরো রেফার্ড করে করতে হয়। আর অফ 01 কেন লিখছি, এক্স অফ 01 কেন লিখিনি, বা জেড অফ 01 কেন লিখিনি, কেউ বলতে পারবে? বাই কপার লস শুধু রেজিস্ট্যান্সের জন্য হয়, এইজন্য রেজিস্ট্যান্সের হয়। এবং কোন জায়গার আমরা কপার লস যদি ট্রান্সফার ক্ষেত্রে বের করতে চাই, অবশ্যই তার কোন ভ্যালুটা নিতে হবে বলো তো? রেফার্ড কি হট রেজিস্ট্যান্স, অর্থাৎ এবং দুই সাইডে ওইটা কি হবে বাই ডিফল্ট গুণ হয়ে যাবে, সেমই হবে। ঠিক আছে, আচ্ছা ভারমার নিয়ে অনেক কথা বলা আছে। ওকে, হ্যাঁ এবার আমরা অন্য জায়গায় আসি। আচ্ছা এরপরে আমরা ম্যাথ করব না, আচ্ছা ট্রান্সফরমার হলো চ্যাপ্টার কত 34 না 32 ভাই 32 32 টপের দিকে যান, তাহলে তো মোট হবে, উপরের দিকে যান ভাই। 32 না, ঠিক আছে। বই কই, এরপর আমরা 32.19 ম্যাথটা দেখি, এই রিলেটেড ম্যাথ তো। হ্যাঁ তোমাদের কাজটা হচ্ছে খালি ভিডিওর উপর ডিপেন্ডেন্ট থাকবে না, এই ভিডিওর যে মূল যে এই যে দেখো জিনিসগুলো এবার দেখাই দিই। এই যে আর অফ 01, আর অফ 01 খেয়াল করছো? এই যে আমার কি এই কে স্কয়ার আর 2 প্রাইম এগুলো মনে রাখার কোনো দরকার আছে না ভাই? এগুলো কি করে দেব? ওরা আমাদের ভাই ব্রাদারই না, আমাকে অনেক ডিস্টার্ব করে ওরা, তাই তো? জি ভাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা এটাই দেখি আমরা, একটাই সুন্দর করে দেখি, ক্লিয়ার হয়ে যাবে। ক্যালকুলেটর রেডি রাখো তোমরা ভাই, ক্যালকুলেটর আমি এত চাপতে পারবো না, ওকে? বাট দেখো জিনিসগুলো কত সহজ হয়ে যায়। ওকে সো লেটস স্টার্ট। এটা তার কি ভ্যালু? এস। এভিয়ারিটিং এস এর ভ্যালু কোনো দরকার নাই আমাদের, আমরা সবাই সবার আগে জানি আমরা সুন্দর একটা কি ড্র করতে পারি, যা ড্র করতে পারি ভাই তাই লিখি, সমস্যা কোথায়? আচ্ছা তো 2400 ভাগ 120, লোড। আচ্ছা বাই ডিফল্ট প্রাইমারি সাপ্লাই কত ভোল্ট? 24। ভাই আচ্ছা এখানে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে তো? হ্যাঁ এই তো দিছি তো রাজু। এবার দেখো হাই ভোল্টেজ কি, তো তার মানে তোমার প্রাইমারি সাইড কোনটা? এইচভি কোনটা? হ্যাঁ হাই প্রাইমারি হাই সাইড এই সাইডের কথা বলছে। রেজিস্ট্যান্স এত কত? 0.22 0.1 না, প্লাস জে 0.22। the voltage of the winding resistance এত এন্ড এত লো ভোল্টেজ, তার মানে কত কত? 0.035 প্লাস জে 0.012। ফাইন্ড দা, দেখো এই চুপ করো ভাই একটু, ফাইন্ড দা ইকুইভ্যালেন্ট উইন্ডিং রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স ইম্পিডেন্স রেফার টু কোন কোন সাইড? হাই ভোল্টেজ সাইড। আচ্ছা আমাদের এত কিছু দরকার নেই, আমরা যদি একটা জায়গাতে সব পাই কেন আমি হাবিজাবি করতে যাব? জেড অফ 01 রেফার টু কি বলা লাগবে? আচ্ছা জেড অফ 01 হলে উপরে কে আসবে বলো তাড়াতাড়ি? N1 বাই
N2 ইনটু Z2 নিজের ভাই ব্রাদার plus Z1 ওকে তাড়াতাড়ি ক্যালকুলেটর নাও ফার্স্ট আমি শেষ লেখার আগে শেষ করতে হবে জিরো পয়েন্ট তাড়াতাড়ি ভাইয়া 14.9 অ্যাঙ্গেল 18.87 একটু হ্যাঁ 14.9 প্লাস যে কত অ্যাঙ্গেল বের করছিলাম ভাইয়া আচ্ছা অ্যাঙ্গেলে করব আচ্ছা করো তারপর আমি বলতেছি অ্যাঙ্গেলে করতে করছো হ্যাঁ 14.1 প্লাস হ্যাঁ 5.0 যে 5.03 02 2 কি ওহম সো z of 01 means কি r of 01 সো চিত্রনাট্যের কিছু বাকি আছে ওকে আচ্ছা রেফার টু কি হাই ভোল্টেজ লো ভোল্টেজ আর একটা কত z of কত করবে 02 কত লিখবে N2 by N1 whole square into Z1 plus Z2 z of 01 লিখলে হবে না এখানে কি ভাইয়া আবার বলো আমি বলছিলাম n2 by n1 into z of 01 লিখে দিই একবার হ্যাঁ ওখানে তো করা যায় রাজু এটাও হবে এই দেখো আমি তুমি কি বলছো আমি বলছি তোমার এই ইতিমধ্যে কি করা রেফার করো না এই দেখো তুমি দেখো তোমরা নিজেরাই প্রুফ করবা অতএব z of 02 কেউ যদি এরকম লেখে z of 01 into কত n2 by কত n1 হোল স্কয়ার তাতেও হবে আচ্ছা করো আগে একটু করো তারপর একটু দেখেন এটা করো হ্যাঁ কত আসে বল ফাইনালি বল তাড়াতাড়ি এত বসানোর কোনো অর্থ নাই হ্যাঁ কত আরে ভাই তোমরা এত স্লো কেন না আমি তো ভাবছিলাম আমার সে ফার্স্ট হবে তো আমার ক্যালকুলেটর করলে আমি আরো ফার্স্ট করতে পারবো 40.035 আবার হ্যাঁ বলো ভাই কত 40.035 প্লাস 88.012 i 02 তাই তো ওহম আচ্ছা হ্যাঁ 0.035 কি এটা ঠিক নাই না কত বল 0.03525 প্লাস জে কত প্লাস জে 0.01255 আচ্ছা একটু করো তাহলে দেখতে ভাই একই আসার কথা এই যে রাজু তোমারটাই ঠিক আছে ভাই এই দেখো কি মিলছে এই মিলছে মিলছে কি এত বোঝা গেল তাহলে এত বড় একটা ম্যাথ কি আমরা কি করব তাহলে এই যে ভাই এইভাবে আলাদা আলাদা কি বের করার কোনো দরকার আছে তোমার কারো কাছে কি মনে হয়েছে এইভাবে 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 আলাদা বের করার কোনো দরকার আছে এই কার একটু অফ করো না ভাই আচ্ছা দেখো z of 01 সমান কি r of 01 প্লাস কত j x of 01 সমান 14.1 প্লাস j 5.02 রাজু এর যদি শুধু ম্যাগনিটিউড নেই কত আসে ভাই
অনলি ম্যাগনিটিউড, যদি ম্যাগনিটিউডও নেই কত আসে বলো? এটা 15, তার সাথে একটা কি চলে আসবে বলো তো? অ্যাঙ্গেল চলে আসবে। লেখো, লিখে দাও যা আসে আসো। দেখো কত আসে। 14.1 প্লাস দাঁড়াও 5.02 আই, 14.1 প্লাস 5.02 আই, তার মানে 15, 14.9 মানে 15, অ্যাঙ্গেল কত প্লাস 19.6। এই দেখো, ইজ ইট ক্লিয়ার ভাইরা? জি ভাইয়া। মানে ক্লিয়ার তো হইতেই হবে, না হলে এতক্ষণ কি করলাম আমরা। দেখো এত বড় বড় একটা ম্যাথ, কিন্তু কমপ্লিটলি সেটা কি হয়ে যাবে আমাদের চোখের সামনে। এবার আমি সবগুলোর অ্যান্সার বসাবো না, কিন্তু সবগুলো একটু দেখাই দিতে চাচ্ছি। একটা বের করলে তিনটা বরাবর। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল কথা। নানি আসছিল, এই কার নানি আসছিল সে একটু অফ করে দেখ, ঠিক আছে একটু। হ্যাঁ, কিছু বুঝি না বুঝি আমি সুন্দর করে একটা কি ড্র করতে পারি। আচ্ছা, এখানে নো লোডের কোনো বিষয় দেই নেই রাজু, কারণটা কি ভাই? এক্সাইটেশন ব্রাঞ্চের কিছু বলি নাই, বিকজ অফ সেটা কি নাই, নো লোড কারেন্ট নাই, নো লোড কারেন্ট দেয়া নাই। ওকে, সো বাই ডিফল্ট n on n2 কত হবে? n2 r1 কত লিখবা? 3.45 প্লাস j 5.2, 0.009 প্লাস j 0.015 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি। ভাই এত কিছু বুঝি না, আমি জানি যে একটা জিনিস থেকেই কয়টা জিনিস পাওয়া যাবে রাজু? 3 থেকে 7টা। হ্যাঁ, এটা কি z1, আর এখানে কত হবে ভাই বলতো? n2 না n1? n1 by n2 হোল স্কয়ার। n2 হোল স্কয়ার n2 by একটু বুঝে বলি তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, n1 না n2? এই দেখো, হ্যাঁ n1। তার মানে এখান থেকে বাই ডিফল্ট কত পাবো? r01 x01। হ্যাঁ 02, উপরে কত? n2 ভাগ n1 হোল স্কয়ার ইনটু কত? z1 নিজের ভাই ব্রাদার প্লাস z2। এখানে কত? r of 02 প্লাস j x of 02। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, প্রত্যেকটা জিনিস বের হয়ে যাবে। এইটা বের হয়ে গেল, এইটা বের হয়ে গেল, এইটা বের হয়ে গেল, এইটা বের হয়ে গেল, বের হলো কিনা? ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু বোথ কি, কোন কোন সাইড? প্রাইমারি এন্ড সেকেন্ডারি। অর্থাৎ এখান থেকে আমরা কি বের করতে পারি? z of 01 কি তার ম্যাগনিটিউড। যদি ম্যাগনিটিউড দেই তার সাথে অবশ্যই একটা কি থাকে, কথা বলে না এখন, বাংলা কথা যে প্লাস মাইনাস পিএফ অ্যাঙ্গেল। বাংলা কথা হচ্ছে এটা হচ্ছে কি থাকে, তার একটা পারফেক্টের অ্যাঙ্গেল, অর্থাৎ পোলার ফর্ম। এই এটা যদি ক্যালকুলেটর চাপে, এটা হলো কি ফর্ম? পোলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম। আর এটা কি ফর্ম ভাইয়া? পোলার ফর্ম। ওকে, লাস্টে কি বলছে দেখো, টোটাল কপার লস অফ টু ওয়াইন্ডিং ইউজিং রেজিস্ট্যান্স রেফার টু ইচ সাইড। অর্থাৎ কপার লস, খেয়াল করো একটু আগে বলছিলাম কপার লস মিন্স কত? কপার লস আই স্কয়ার ইনটু আর, তাহলে আই স্কয়ার আর, তাহলে কপার লস রেফার টু কোন সাইড? প্রাইমারি যদি হয় আয়ন স্কয়ার ইনটু আর অফ কত 1? আর অফ কত 1? 01। আর হচ্ছে কি কপার লস রেফার টু কি সেকেন্ডারি। I2 স্কয়ার ইনটু আর অফ কত 2? 02। আর অফ 01 02 কোথা থেকে পাবো রে? বের করছি আমরা z01 z02। এই যে হ্যাঁ, এই যে এখন কোশ্চেন হলো আয়ন I2 কোথা থেকে পাবো? আমরা ইতিমধ্যে জানছি কি তার কেভি রেটিং এর কোনো কি হয় না, পরিবর্তন। প্রাইমারি V1
i1, সো i1 সমান কত 50 × 10⁻³ ডিভাইড বাই কত, এখনো কথা বলে না, 4400 যা আসে আসলো। আর হচ্ছে i2 সমান যদি এইভাবে লিখে দেই, s সমান কত v2 i2 সমান কত 220 ভাগ কত, সরি 50 না, 50 × 10⁻³ ডিভাইড বাই কত 220 220 কত আসলে ভাই প্রথমটা বলতো, 50 × 1/3 ডিভাইডেড 4400 11.36 প্রথমটা, হ্যাঁ 11.36, আর এটা কত আসে ভাই ওটা বেশি আসবে 227.27 বেশি আসবে। কে বললো? কারণ ভোল্টেজ যদি কম হয় কারেন্ট কি হবে বেশি হবে। 7.27। ব্রাদার কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো, এত বড় একটা ম্যাথ তারপরে কিন্তু আমি 2 মিনিটে সব কিন্তু তোমাদের সাথে আমি ডিসকাশন করে দিচ্ছি। হোয়াট ইজ ইউর ফিলিংস? আমি কি শুধু টাইনে যাচ্ছি, চাপাবাজি দিয়ে যাচ্ছি, নাকি আসলে কিছু টাচ করে যাচ্ছে ব্রেন? কাজ করতে হবে এবার দেখো চিত্রনাট্যগুলা ভাই। হ্যাঁ আচ্ছা এখানে কি আমরা এই সূত্র একটু রাজু দাঁড়াও, একটু লাস্ট আমি এই জিনিসটা একটু দেখাইনি। এই যে কপার লস আয়ন স্কয়ার r অফ 0 এবং বাই ডিফল্ট কপার লস দুই সাইডে কি হবে, রেফার করলেও সেম হবে ভাই, সেম হবে। এই যে x অফ 01 x অফ 02 z অফ 01 বের করছে, r অফ 01 সবই বের করছে। হ্যাঁ রাজু কি বলছিলা বল ভাই। ভাই এখানে আমরা কি যে কোনো একটা বের করে দেখা দিতে পারি সেটা বলছি। যেমন তিনটা সূত্র আছে না কপার লসের, যে কোনো একটা দেখাই দাও। আচ্ছা শোনো, এইটার এটার মধ্যে কোনো সেরকম কোনো পার্থক্য নাই, বিকজ অফ এই তিনটা, এটা হলো তুমি টোটাল বলছো তো ভাই, তোমাদের এইভাবে আলাদা দেখানোর কোনো দরকার নাই ভাই। এটা মানে এটা তোমরা নিজেরাই বুঝবা, কিন্তু এটার দরকার নাই। মানে এটা দ্বারা বোঝায় তুমি রেফার করলে আলটিমেটলি কি পাবা, যে কোনো একটা দেখাবা। সুতরাং আবারও বলতেছি, রেফার করা মিন্স কি, সব সাইডেই প্রত্যেকটা জিনিস কি হবে, সেম হবে। এই দেখো এটাই বলছে যে কপার লস, এই ওয়েন্ডিং কয় সাইডে থাকে একটা ট্রান্সফরমারের, কয় সাইডে থাকে, এক সাইডে না দুই সাইডে থাকে ওয়াইন্ডিং, দুই সাইড। তাহলে দুই সাইডে কি কারেন্ট পাস করে, তাহলে দুই সাইডে কি থাকবে, তার রেজিস্ট্যান্স। এই জন্য এগুলা ইন্ডিভিজুয়ালি দেখাইছে এরকম। দেখো আচ্ছা দেখাই দেই, একটু দেখাই দেই, কনফিউশন থাকতেই পারে। দেখো টোটাল কপার লস মানে কি, টোটাল কপার লস সমান কি, কপার লস এট কি প্রাইমারি প্লাস কপার লস এট কি সেকেন্ডারি। তাই কপার লস প্রাইমারি কত, প্রাইমারি কারেন্ট কত, আইন স্কয়ার প্লাস i2 স্কয়ার কত r2, দুইটার কি যোগ, অর কপার লস রেফার টু প্রাইমারি। তাহলে কি লিখবো, i1 না i2, আরে প্রাইমারি i1 স্কয়ার ইনটু r কত, যেহেতু রেফার্ড বলছি তার মানে 01, অর কপার লস রেফার টু কি সেকেন্ডারি, i2 স্কয়ার r অফ কত, যেহেতু রেফার্ড বলছে এবং সেকেন্ডারি r অফ কত 2 02। সবগুলোর ভ্যালু কি আসবে, সেম আসবে। রাজু আর কোনো কনফিউশন ভাই? না ভাই ঠিক আছে। এই যে দেখো আমি শুধু মুখ দেই বলি নাই, এই যে না ভাই ওটা বুঝছি, মানে যে কোনো একটা দেখাই দিব নাকি সেটা বলছি, টোটাল বলতে তো কপার লস যদি বলে যে কোনো একটা দেখাই দিব, না একটা দেখাই দিলেই হবে, ঠিক আছে। এখন পর্যন্ত ব্রেনে টাচ করে যাচ্ছে তো? এখন পর্যন্ত ক্লাসে বোরিং হচ্ছে কেউ? না ভাই বোরিং হয় না, আমার 18তম বেসের এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি তো, আমার ক্লাসে বোরিং হয় না। একটা কথা মনে হচ্ছে ভাই, যে আগে কি ম্যাথ করতাম এগুলা। তা সত্যি, তা মিথ্যা না ভাই। আমিও আপনাদের মতো অনেক খারাপ দিন কাটাইছি,
আপনার মতো খারাপ দিন কাটাইছি বলেই কিন্তু আপনাদের সামনে এসে কথা কইতে পারতেছি, বুঝতে পারছি? ভাই একটা প্রশ্ন করবো ভাই, আপনি এইভাবে সোজা করে শিখলেন কিভাবে, মানে কোনো বই থেকে নাকি নিজে নিজে? দিস ইজ ডেডিকেশন ব্রাদার। আমি নিজস্ব সাজাই গোছাই পাইনি, এই জন্য আমার প্রচুর, আমি বলি না আমার রাজু এই কথা আমি বলি কিনা ভাই বল, যে অনেক টপিকস আছে সেই সিঙ্গেল একটা টপিক শিখতে আমার 200 ঘন্টা লাগছে, আমি তাই 2 মিনিটে বুঝাই দিই। ভাই ম্যাথের কথা বলছিলেন ভাই অটোমেটিক চলে আসছে অ্যানালাইসিস, এইগুলো হচ্ছে অ্যানালাইসিসের ফসল। এইজন্য আমি বলি কেউ যদি আমার লেভেলে নেগেটিভ ধরে নেই এবং 0 থেকে স্টার্ট করে, 0 না নেগেটিভ থেকে, 4 বছর লাগবে এই জায়গায় আসতে। আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে ভাই, লজ্জার কিছু নাই তো ভাই, তাই না? বাট আমি 4 মাসে আপনাদের করাই দেব। ক্লিয়ার ঘটনাটা? নিতে পারলেই হয় ভাই। না নিতে পারাটা না সম্পূর্ণ নিজের মনের উপরে ভাই। আপনি যদি চান আসলে নিতে পারবেন, যদি ডেডিকেটেড হন নিতে পারবেন, ডেডিকেটেড না হলে কিচ্ছু করার নাই। ওই দিন শেষে ভাই ওইভাবে কয় না আমার কাছে পড়লেই চাকরি নিশ্চিত, ঠিক আছে? ওই ধরনের কথাবার্তা বলে নাকি, কখনোই বলে না। আচ্ছা দেখেন, আচ্ছা এটা কিছু বলার নাই, স্টেপ আপ না স্টেপ ডাউন, তারপর আমরা কিভাবে বুঝবো? ভোল্টেজ রেশিও দেখে স্টেপ ডাউন। ওকে, ও পরে বলে দিছে স্টেপ ডাউন না, লো টেনশন এত। আচ্ছা কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই, রাইট? কোন রেজিস্ট্যান্স ইম্পিডেন্স নাকি কিছু বলছে? লোড ইম্পিডেন্স বলছে রাজু, বের করতে হবে। হ্যাঁ কোর্স তার লাগে লাগুক, একটা কি দিয়ে দিয়েছে তোমাকে? জেডএল সেকেন্ডারি। ওকে, তোমার রেশিও কত? 10:1 n1 ভাগ n2। তুমি সাপ্লাই দিচ্ছ কত? লোডেড ইয়া ভোল্টেজ দিয়ে আছে। হ্যাঁ, এবং লোডেড ভোল্টেজ দিয়ে আছে 240। ভালো কথা। কোন কেভিএ রেটিং দিয়ে আছে রাজু? না কিছু না, এই যে আছে ভাই, এস দিয়ে আছে। এই যে ব্রাদার দেখ 50 কেভিএ বলা আছে, মানে কেভিএ থাকলে, ভোল্টেজ থাকলে আমরা জানি যে ওখান থেকে আমরা কিছু না কিছু কি করতে পারবো। বের করা যাবে। এস সমান কত? 15 কেভিএ। ওকে, প্রাইমারি সেকেন্ডারি সেম। তাহলে বাই ডিফল্ট আমরা কত কত বের করে ফেলতে পারবো ভাই বলতো? কারেন্টটা বের করতে পারবো। রাজু কত আসে বল, এটা কত আসে? হ্যাঁ I2 আসবে 208.33। 8.3 এম্পিয়ার। আর আইএম কত আসে? 20 পয়েন্ট। হ্যাঁ জি 20.833। ওকে দেখো 208.3 আর 20.83। দেখো চাইছে কি কি? What is load impedance connected to low tension? Low tension কি কোন সাইড, প্রাইমারি সাইড না সেকেন্ডারি সাইড? দেখে বলো। সেকেন্ডারি। লো টেনশন সাইজ লোডিং ট্রান্সফার এত পাওয়ার ফ্যাক্টর কি? ল্যাগিং। খেয়াল করো, তার মানে কারেন্টের সাথে আমরা কি দেই? কারেন্টের সাথে আমরা তার কি দেই? পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং মানে মাইনাস না প্লাস? বলছি যে এই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লিডিং লাইফ অনেকটা চেঞ্জ করে দিবে। আচ্ছা তাহলে I2 তে যে কারেন্টটা যাবে, যেহেতু কোনো লস নাই, বাই ডিফল্ট লোড দেও সে কি কারেন্ট যাবে? কথা বলেন না। তাহলে ZL সমান সমান 240 ডিভাইডেড বাই 208.33 মাইনাস 0.8 এর জন্য 36.87 দেই। কেউ কি আমাকে জেলে ঢোকাবে? এই না ভাই, আমি কিন্তু কনসেপ্টের বাইরে থেকে কিছু লিখছি। 1.15 অ্যাঙ্গেলে নিয়ে আসলে আসো, কোনো সমস্যা নাই। 1 পয়েন্ট কত ভাই? 15। অ্যাঙ্গেল কত? পজিটিভ। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ইম্পিডেন্স রেফার টু কোন সাইড? হাই টেনশন বলতে কোন সাইডে বুঝি? প্রাইমারি সাইড। আচ্ছা, তা রেফার টু হাই টেনশন কি Z of 01 হবে না Z of 02 হবে? এই 01 Z of 01
উপরে কত হবে n1 না n2 বুঝা বলি ইনটু কত Z2 Z2 means ZL কত ZL আর Z1 কি কিছু আছে নাই তো Z1 এর কোনো ভ্যালু দেয় নাই তো দিছে ভ্যালু দেয়নি আচ্ছা ভাই আমরা কি বের করব না মানে দেখো কি বলছে ইম্পিডেন্স রেফার টু হাই টেনশন অর্থাৎ এই লোড সাইডের যে ইম্পিডেন্সটা আছে তাকে কোথায় রেফার করতে হবে সেকেন্ডারি সাইডে টোটালটা প্রাইমারিতে এইচবি সাইড প্রাইমারি না সেকেন্ডারি প্রাইমারি ভাই হ্যাঁ রাজু কত আসে বলো হ্যাঁ n1 কত কত ভাই 10 ভাগ on হোল স্কয়ার ইনটু 15 অ্যাঙ্গেল প্লাস 36.87 102 দিলে 115 হবে শুধু 115 না শিওর হ্যাঁ স্যার এই 100 দিন না ওহম আর 3 নাম্বার কি বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট রেফার টু কোন সাইড টেনশন সাইড high tension side what is the current referred to high tension side অর্থাৎ তাহলে কোন সাইডের কারেন্ট বের করতে বলছে i1 না i2 i1 এই যে দুই ভাবে বের করা যায় খেয়াল করো এর সমান কত v1 i1 এখান থেকে i1 বের করতে পারবো একটু আগে যেটা দেখাইছি এর সমান কত v2 i2 এখান থেকে কি বের করতে পারবো i2 আবার যদি রেফার্ডের কথা বলি i1 কত প্রাইম খেয়াল করো ও প্রাইমারি সাইড হলো কি বলছে এইচবি সাইড না আচ্ছা আমি i1 লিখি অসুবিধা নাই i1 প্রাইম খেয়াল করো রাজু কারেন্ট কোথায় আসতেছে প্রাইমারি সাইডে উপরে n1 না n2 যে সাইডে আসছে n2 বাই n1 কারেন্টের ক্ষেত্রে কি স্কয়ার হয় ভাইয়া ইনটু কত কথা বলে i2 কত আসছিল বলতো 208.3 না 1 ভাগ 10 ইনটু 208.3 তাহলে কত 20.83 এখানে কত আসছিল 20.83 ভাইয়া ম্যাথটা ছোট দেখো তো হুট করে কি দিয়ে কি করছে হুট করে কি কোনো সুস্থ মস্তিষ্কের পক্ষে মানুষের বোঝা সম্ভব জিনিসটা ভাইয়া সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বোঝা সম্ভব হুট করে না ভাই তো ভাই একটা কোশ্চেন ছিল ভাই হ্যাঁ একটাকে হাজারটা করেন কোন ভাই জেড এবং আর এর ক্ষেত্রে স্কয়ার কেন হয় ভাই টার্ন রেশিওর ওই জায়গায় এটা অনেক থিওরি আছে বড় থিওরি আছে ভাই এটা বইতে আছে একটু দেখে নিন কারণ এই থিওরিটা এখন দেখতে গেলে পুরো ক্লাস শেষ হয়ে যাবে না ভাই কোথায় পাবো ভাই এই যে রেফার টু প্রাইমারি রেফার টু সেকেন্ডারির যে এটা আছে এই জায়গাগুলোতে আছে কাইন্ডলি একটু দেখাই দিলে পরে দেখি 32.11 নম্বর আর্টিকেল রাজু কোথায় বলতো ভাই 1132 নম্বর পেজ 1132 নাম্বার পেজ একটু দেখে নিন ভাই ঠিক আছে পড়া শুরু করলে হ্যাঁ এই যে অনবায়ন একটু করে দেখেন চলে আসবে এখানে ভাই এই নিচের পেজ থেকে হ্যাঁ এই যে এইখান থেকে এখানকার ফেজর ডায়াগ্রামগুলো কি লাগে না ফেজর ডায়াগ্রামগুলো এখন দরকার নেই ভাই ফেজর ডায়াগ্রাম কোনো দরকার নেই ফেজর ডায়াগ্রামটা শুনেন নো লোড আর ইসের অনেক বড় বড় ফেজর আছে যেগুলো বুঝতে গেলে মাথা নষ্ট আমি কি বুঝাইতে পারছি জি ভাই সুতরাং যেগুলো ব্রেনে খুব বেশি আপনাকে তৈরি করে সেগুলোর আপাতত দরকার নাই এবং ওই টাইপের জিনিস আসে না বাংলা কথা হচ্ছে যেগুলো না আসে সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা খুব একটা কম বেশি না কারণ কি যতটুক প্রয়োজন ঠিক ততটুক আয়োজন আমরা এই স্লোগানকে সামনে রেখে কিন্তু আগাই নরমালি বোঝা গেল হ্যাঁ জি ভাই সুতরাং যেগুলা করলে আউটপুট বেশি আমরা সেইগুলো নিয়েই আগে বেশি মাথা ঘামাবো ক্লিয়ার জি ভাই আচ্ছা এরপরে আরেকটা ম্যাথ দেখি আমরা এখন টাইমে যাব নোটস আপলোড করে দিব সো টেনশন নাই সো টেনশন ইজ নট ফ্রম ইওর সাইড টেনশন ফ্রম মাই সাইড
ভাই কম জিনিস কিন্তু পড়ি নেই, বাট আসলে কি এখন পর্যন্ত প্যারা লাগতেছে? না ভাই। কেভিএ মানে এস, দেখছেন আমি কিভাবে, আমি পরীক্ষা হলে ঠিক এইভাবেই কিন্তু সলভ করতাম। তার মানে কত, V1 V2 দেওয়া আছে, লিকেজ ইম্পিডেন্স সিঙ্গেল এইচভি সাইড, এইচভি সাইড তার মানে এটা জেড অফ কত, জেড অন না জেড টু বলতেছে না, Z1 জেড অন কত 0.1 প্লাস এটা কি লেখছে, ভুল লেখছে মনে হয়, প্রচুর ভুল আছে কিন্তু কার বইয়ে, রেজার বইয়ে। এটা কত হবে একটু দেখে নেই। 0.4 হবে। যে 0.4, হ্যাঁ। আর Z2 সমান কত, প্লাস জে 0.015, এত ভাই বলা লাগবে। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ওয়েন্ডিং রেজিস্ট্যান্স রিঅ্যাকশন ইনপুট রেফার টু HVN, অর্থাৎ Z অফ 0 অন করতে হবে আর কত Z অফ 02 করতে হবে। তার মানে কত Z অফ 0 অন, তার মানে কত লাগবে এখানে N1 by N2 whole square N2 স্কয়ার ইনটু Z2 প্লাস Z অন, আর এটা কত N1 ভাগ N2 হলে। এখন কি সিমেন্টালিয়াসলি ব্রেন থেকে আসতেছে, সিমেন্টালিয়াসলি আসতেছে ব্রেন থেকে? ভাই Z2 টা ভুল হইছে ভাই। ভাই Z2 টা N2 by N1 হবে। পয়েন্ট, হ্যাঁ আরে ভুল তো আমি করতে পারি, আমি ভুল করলে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনারা ভুল করলে কি সুইসাইড করার ভুল করার সমান কথা নাকি? শুনেন, আমার পর্যন্ত এখন পর্যন্ত কেউ বলে না যে ভাই অনেক বড় ভুল করে আইছে, ভাই ছোট্ট একটু ভুল করে আইছে ভাই, ইস একটুর জন্য হয় নাই, কিন্তু ওই দিন শেষে ওই ইস জিনিসটাই কিন্তু খাইয়ে দেয় আমাদের। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? সুতরাং এইগুলোর প্রতি কি হইতে হবে আমাদের, সচেতন হইতে হবে। ভাই এই যে এতক্ষণ যে সব চিত্রনাট্য করলাম সেগুলোরও কি আছে, সেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, সিনেমা বানাইতে পারবো। ওকে, কেউ যদি তোমার সাথে নাটক করে কি করে ছেড়ে দিবা, কি করে ছেড়ে দিতে হয়, সিনেমা করে ছেড়ে দিতে। ডাইরেক্টর হিসেবেও তুমি খারাপ না, নাটক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই যে কমপ্লিটলি এই রিলেটেড জিনিসপাতি সব, হ্যাঁ এই যে যা যা দেখা। ফাইনালি তাহলে কি হলো, মানে টার্ন রেশিওর ক্ষেত্রে কোনগুলো আমরা স্কয়ার দিব? এতক্ষণ পর কি বললো, শুধু ইম্পিডেন্সের ক্ষেত্রে, শুধুমাত্র জেড এর ক্ষেত্রে স্কয়ার হবে আর বাকি শুধুমাত্র জেড এর, হ্যাঁ ওই তো জেড এর সাথে কে কে জড়িত, জেড এর সাথে যে যে জড়িত তাদের সাথে কথা বুঝো। জেড সমান কত আর প্লাস, তাহলে কে কে জড়িত জেড এর সাথে, আর আর এক্স, তাহলে কয়টা জিনিসের সাথে স্কয়ার আসবে, জেড জেড আর এক্স। তাহলে ভাই শুধু কারেন্ট আর ভোল্টেজের সাথে আমরা স্কয়ার দেব না, অন্যগুলো সব ক্ষেত্রে স্কয়ার দিব। হ্যাঁ লস কম্পোনেন্ট গুলোর সাথে, লস কম্পোনেন্ট গুলোর সাথে। বুঝি নেই ভাই, কেন বললেন ভাই মাত্র? জাস্ট মিনিট, কোনো সমস্যা না, বুঝলে কোনো প্রবলেম নাই ভাই, আছে তো। ভাই না হলে একবার সামারি করে, হ্যাঁ সামারি করে দিলে ভালো হবে। কি হবে, স্কয়ার ম্যান্ডেটরি অফ দি কি ফলোইং প্যারামিটার। ওকে, খেয়াল করেন একটা জিনিস আনবে, স্কয়ার হবে এবং সেটা একমাত্র একটা জিনিস হবে জেড। জেড যদি না লিখি তাও লিখতে পারি কি ইম্পিডেন্স। এই ইম্পিডেন্স ফাংশন কি লেখা যায়, জেড ফাংশন কত লেখা যায়,
অর্থাৎ জেড এবং জেড এর ভিতরে যে যে আছে আর এক্স শুধু এই কয়টার সাথে স্কয়ার হবে, বাকি ভোল্টেজ এবং কারেন্টের সাথে কোনো কি হবে না। ভাইয়া ক্লিয়ার না এখনো ব্যাপারটা? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ এবার আপনি বলেন যদি ক্লিয়ার হয়ে থাকেন কোন। n1 by n2 whole square into z2 plus z1 plus z1 r of 01 যদি লিখি কত লিখবো? n1 ভাগ n1 by n2 হোল স্কয়ার ইনটু কত r2 প্লাস r1। আমি র্যান্ডমলি লিখবো x of 02 কত লিখবো? n2 ভাগ n2 n1 ভাগ কি n1 whole square ইনটু x1 প্লাস হ্যাঁ x1। এই তো সরি না না x1 আরে আমি ভুল করতে পারি, আপনারা ভুল করলে মাফ নাই। আপনি ঠিক বলছেন কিন্তু ভাই। এবার কি ক্লিয়ার কিনা দেখেন, শুধু স্কয়ার দিলে কার কার ক্ষেত্রে হবে? r x z আর x বাস। আর কপার লসের ক্ষেত্রে স্কয়ার আসবে সেটা তো বলার কিছুই নাই। কপার লস কত? i স্কয়ার r। তাহলে রেফার টু প্রাইমারি যদি হয় i1 স্কয়ার ইনটু r অফ কত 01। রেফার টু সেকেন্ডারি যদি হয় i2 স্কয়ার ইনটু r অফ কত 02। আর টোটাল কপার লস সমান কত? আলাদা যদি করি i1 স্কয়ার ইনটু r1 প্লাস কত i2 স্কয়ার ইনটু r2। আমার মনে হয় আর কোনো কিছু বলার নাই এখানে ভাই। এখন ক্লিয়ার কিনা? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে কপার লসে যে আর এবং r01 এই দুইটা বেলে তো এক্স্যাক্টলি মানে প্রায় সেমই নাকি? কেন সেম হবে? r01 আর এই টোটাল কপার লসের আর তো সেমই মনে হচ্ছে। না না r01 এতক্ষণ কারে কি বুঝালাম? এই r of 01 মানে কত? n1 by n2 হোল স্কয়ার r2 প্লাস r1। বুঝেন নাই কথাটা? r of 02 মানে কত? n2 ভাগ n1 হোল স্কয়ার ইনটু কত r1 প্লাস r2। ইকুয়েশন বুঝছি, রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলতেছে? সেটা তো অবশ্যই আলাদা। রেফার্ড রেজিস্ট্যান্স ভ্যালু আর নরমাল এই দেখেন r of 01 এবং r1 কখনই কি এক হবে? আর r of 02 এবং শুধু r2 কি এক হবে না? কারণ r of 01 মিন্স কি এতগুলা ভাই ব্রাদারের কি কন্ট্রিবিউশন, r of 02 কি এতগুলা ভাই ব্রাদারের কন্ট্রিবিউশন, আর r1 মানে তো শুধু এতটুকু, r2 মানে তো শুধু এতটুকু। ও ঠিক আছে ঠিক আছে। না না কনফিউশন ক্লিয়ার হইতে হবে কিন্তু কমপ্লিটলি বলেন। শিওর কি না ভাই? জি জি। আর কারোর মধ্যে কোনো কনফিউশন ভাইরা? আর কোনো কনফিউশন? ভাই মনে হয় নাই। ঠিক আছে আজকে আপনি আর নতুন আর কোনো টপিক ধরতেছি না, ঠিক আছে? যত ভাইয়া আমি আজকে ক্লাসের সবচেয়ে সেরা জিনিসগুলো কি বলেন তো? আজকের ক্লাসের মূল জিনিসটা কি বা সেরা জিনিসটা কি? কথা বলেন না। ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট, এট লোডেড, এট নো লোডেড, কেন i1 সমান i0 হইলো, হ্যাঁ? তারপরে রেফার্ড ভ্যালু কিভাবে প্রাইমারি থেকে সেকেন্ড থেকে প্রাইমারি, কেন কে স্কয়ার গুণ করব, কখন n1 আসবে, কখন n2 আসবে, স্কয়ার কখন হবে, এই তো দিন শেষ আউটপুট কি, এগুলোই তো নাকি অন্য কিছু? এই যে ভাই এই নোটটা আপলোড করে দিবা না, এখানে অনেক কিছু লেখা আছে, ঠিক আছে? দেখে নিয়েন। কি এখন কি পরিচিত কিনা দেখেন তো, এটা কি 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 পাওয়ার? নো লোড কি পাওয়ার? ইনপুট পাওয়ার, তাই তো? ওয়ার্কিং কারেন্ট cos phi, ম্যাগনেটাইজিং কারেন্ট কি? কথা বলে না পোলাপান। sin phi। হ্যাঁ, এটা কোন কন্ডিশন? লোডেড অর নো লোড? নো লোড। নো লোড। নো লোড। এই যে i2 = 0, i0 = i1। এক কথা দেখেন বারবার মাথার ভিতরে গেলে না ব্রেন ক্লিয়ার হয়ে যায়। সো দিস ইজ ইয়ার ওয়ার্কিং কারেন্ট, দিস ইজ ম্যাগনেটাইজিং কারেন্ট, দিস ইজ এর রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট সমান কত হয়? i0 সমান কার যোগফল? im এবং কার যোগফল? i2 প্রাইম। iw। আচ্ছা এরপরে কিছু ম্যাথ এখানে দেখি করা আছে।
করা থাকে থাকলো, যে অনেক নোটস আপলোড করব আপনাদের জন্য, সো এগুলো নিয়ে খুব টেনশন নেই, ঠিক আছে। এটা আরো অনেক কনসেপ্ট আসবে, অন বাই অন এগুলো দরকার হবে, সেগুলো আমি দিয়ে দিব, শিখাই দিব, ওকে। বাট দিন শেষে আপনার কিচ্ছু জানার দরকার নাই, কিভাবে রেফার্ট করতে হয়, কিভাবে এক পাশে থেকে আরেক পাশে পাঠাবো, কিভাবে কে কাকে কিক আউট করে সরাই দিব। আমরা কে বলে কোনো কিছু যে আছে আমরা নামই উচ্চারণ করব না, কখন স্কয়ার আসে, এই তো, দ্যাটস ইট। সো এতটুক নিয়ে কি কারো কোনো কনফিউশন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকে আমরা করছি ট্রান্সফরমার, আমি কিন্তু এগেইন আই রিপিট, সামনে খেলে আগাইতেই থাকবো, আমরা আগাইতেই থাকবো। ক্লিয়ার তো ব্যাপারটা? সো ইজ এনি কনফিউশন আপ টু নাও? আরেকবার একটু দেখতে হবে না, দেখলে মনে হয় ঠিক হয়ে যাবে না, সমস্যা সেটা হবে না। সেটা তো ভাই দেখতেই হবে, বাট আমার সাথে থাকা অবস্থা আপনার কাছে কি মনে হয়েছে? না ভাই, এই সিস্টেমটা ভালো লাগছে, ইকুইভ্যালেন্ট সার্কিট রিফার টু প্রাইমারি রিফার টু সেকেন্ডারি, এইভাবে করলে খুব সোজা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ অন বাই অন লাগবে, সামনে আরো অনেক চিত্রনাট্য আসতেছে, শুধু দরকার আপনাদের ধৈর্য, ইওর ডেডিকেশন, লাগে থাকতে হবে, ঠিক আছে? আমার জায়গা থেকে কোনো কিছুর কোনো কমতি নেই, ঠিক আছে ভাইরা? ভাই একটা ছিল, একটা মানে কথা ছিল, হ্যাঁ শিওর। ওই জিটিসিএল এর পরীক্ষার ডেট ফেলছে ভাই 7 তারিখে। 7 তারিখে, হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম, মনে হয় কালকে মনে হয় কে ছিল। হ্যাঁ আপনি যে প্রত্যেকবার কোশ্চেন সলভ করে কিভাবে একটা কোশ্চেন হইতে পারে এরকম একটা সলভ ক্লাস দেন না আমি হ্যাঁ সেটা হয়তো জিটিসিএল আগের প্রিভিয়াস কোশ্চেনটা হয়তো আমি একটা ধারণা দিয়ে দেবেন বা আলোচনা করে দিবেন, কিন্তু বুয়েট পরীক্ষার জন্য কোনো সাজেশন নাই। তা না ভাই, আমি জানি ভাই, ওই সেশনটা একটু আগে আগে যদি করা যায় তো খুব ভালো হতো ভাই। আমি চেষ্টা করতেছি, আমি দেখি কালকে করা যায় কিনা। কাল ফ্রাইডে না, ফ্রাইডে স্যাটারডে 2 দিন আছে তো, এর মধ্যে করে দিব না, ঠিক আছে? রাজু শুনতেছো? রাজু হ্যাঁ, তোমার তো সহযোগিতা লাগবে ভাই, ঠিক আছে? আলটিমেটলি দিন শেষে তোমাদেরই আসলে বেনিফিটটা হয়, তাই না? ঠিক আছে ভাই, তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আর কারো কোনো কথা নাই। আমাদের ক্লাসগুলো কিন্তু এরকমই হবে, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি। কারো যদি মনে হয় যে না ভাই আমি আপনার ক্লাসের সাথে কোঅপ করতে পারি না, আপনার বোঝানোর সিস্টেম না ভালো না, ভালো লাগে নাই, যে আমাকে পেমেন্ট করছেন, পেমেন্ট উইথড্র করে নিয়ে যেতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? বাট আমার সাথে থাকতে হলে ভাই পরিশ্রম করে পড়তে হবে, বাংলা কথা যেটা। এবং এখানে আমার যে ছেলেরা আছে সবাই আমার সম্পর্কে 90% ছেলেরা আমার সম্পর্কে জানে যে আমি কোন ধরনের স্পিড এবং কোন ধরনের পরিশ্রমী, এবং তারা ওই ধরনের পরিশ্রম করতে পারে বা পারবে বলে কিন্তু আমার সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? বাট আপনাদের কি আর কোনো সাজেশন আছে কিনা পড়ানোর সিস্টেম নিয়ে, ক্লাস নিয়ে? লাস্ট মিনিট, হ্যাঁ একটু দ্রুত হয়ে যায় আর কি। না একটু দ্রুত হইতেই হবে ভাইয়া, কারণ আদারওয়াইজ কিন্তু আসলে কিছু করার নাই। আমি যদি শুনেন এই 6 মাস ধরে যদি এক ট্রান্সফরমার করাই, আপনার কাছে মনে হয় যে শেষ হবে? এই ভাইয়া 6 মাস ধরে করাইলে হবে না, কিন্তু একটা সুবিধাটা কি, আমি কিন্তু ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদের হচ্ছে কি আস্তে আস্তে বসে বসে ভিডিও, আমি কিন্তু বলি আমার 2 ঘন্টা ক্লাস মিস, বাসায় বসে কয়দিনের পড়াশোনা ভাইয়া? 2 দিনের পড়াশোনা। সুতরাং আমি ভিডিওগুলো এই কারণে দিয়ে দেই যাতে আপনারা ওই নোটস এর সঙ্গে ভিডিওর সাথে দেখে দেখে বুঝবেন, নোট প্লাস বোর্ড সাথে করে করে নিজের মতো করে বুঝে রাখেন। দিন শেষে উপকাজী ভাইয়ের মতো বুঝলে হবে না, আমার কনসেপ্টটা কাজে লাগে আপনার মতো করেই বুঝেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই কিন্তু ভিডিওগুলো দেওয়া, এবং বারবার ভিডিওগুলো দেখবেন এবং আপনার মতো করে নোটটা করে ফেলবেন। কিন্তু আমি আবারও বলতেছি, কিন্তু কথা আমার শুনবেন, কিন্তু নোটটা কিন্তু আপনার মতো করে করবেন। কিন্তু ক্লিয়ার তো? একটু আমাদের হইতে হবে ভাই, না হইলে আসলে সম্ভব হবে না, বুঝা গেল? আমার এই ক্ষেত্রে আসলে হাত পা বাঁধা, এর থেকে আর কম স্পিডে গেলে না, এক ট্রান্সফরমারই আমি 6 মাস নিব শেষ করতে, তাহলে তো আলটিমেটলি কি হবে বলেন? কিছুই আসবে না কিন্তু, ঠিক আছে? আপনাদের ডেডিকেশনটা বেশি জরুরি। সো আশা করি আপনাদের খারাপ লাগবে না, বোরিং হবে না আপনারা, দ্যাট আই অ্যাসিওর। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভাইরা। ওকে, আসসালামু আলাইকুম। আমি ক্লাস শেষ করে সবকিছু আপলোড করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো গ্রুপে, নো টেনশন। যারা আমাকে বলেন গ্রুপে অ্যাড হয়নি, আচ্ছা আমি করে দিচ্ছি, আপনি আমাকে একটা মেসেজ দেন, ইনবক্স করেন, ঠিক আছে? আমি করে দিচ্ছি। যারা পেমেন্ট করে দিচ্ছেন, কয়েকজন আমি অ্যাক্সেস এখনো দিতে পারি নাই, আমি সময়ের স্বল্পতার কারণে, আমি সব দিয়ে দেবো, আমার মাথায় আছে, ঠিক আছে? এবং তারা ইগুলো পেয়ে যাবেন, অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে? আর যাদের এখন অ্যাক্সেস হয় নাই তারা পেমেন্টটা করে অ্যাক্সেসটা নিয়ে নেবেন আশা করি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।